হাফেজ কারি নুরুল ইসলাম বিক্রমপুরী আমাদের সামনে উপস্থিত হয়েছেন। হযরত কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করিতেছি আর ঘোরাফেরা না করে আমরা সকলেই জালিসুর রহমান বেহেশতের বাগানের মধ্যে এসে বসে যাই। যারা রাস্তায় দাঁড়িয়ে আছি, দোকানপাটে সময় নষ্ট করতেছি আর কাল বিলম্ব না করে জালিসুর রহমান বেহেশতের বাগানের মধ্যে এসে বসে যাই। এখনই আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আমাদের সামনে কুরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন। অতএব আমরা সকলেই জালিসুর রহমান বেহেশতের বাগানের মধ্যে এসে বসে যাই। যারা রাস্তাঘাটে অযথা রাস্তায় দোকান পারে অযথায় সময় নষ্ট করতেছি, আমরা সকলেই জালিসুর রহমান বেহেশতের বাগানের মধ্যে এসে বসে যাই। যারা উপরে রাস্তায় আছি, মাহফিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অতএব আমরা সকলেই প্যান্ডেলের নিচে এসে বসে যাই। জালিসুর রহমান বেহেশতের বাগানের মধ্যে এসে বসে যাই। মাহফিলের স্বেচ্ছাসেবক যারা আছে ওদেরকে এটা কোরআন সুন্নাহর খিলাফ বেয়াদবি হচ্ছে, এই জন্য আমরা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমরা সকলেই মাহফিলের মধ্যে এসে বসে যাই, জালিসুর রহমান বেহেশতের বাগানের মধ্যে এসে বসে যাই। এ পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শিশু বক্তা নামে পরিচিত হাফেজ কারি নুরুল ইসলাম বিক্রমপুরী সাহেব। হযরতকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا شبه له ولا شبيه له لا مثيل له ولا مثال له لا ولد له ولا والد له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله
লা ফ্যান বন্ধ করুন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা বন্ধ করুন ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু या रब मेरी आंखों में समा जाए मदीना या रब मेरी आंखों में समा जाए मदीना मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना तलवार भुकट हो के निकल मैदाने असीर तलवार मुकट के निकल मैदाने असीर दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर तो मुर्द मुसलमान हो तो मुर्द मुसलमान तो मुर्द मुसलमान हो तो मुर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार है एक हाफिज कुरान मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं दूर हूँ मजबूर हूँ आई सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ आई सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो সম্মানিত মুআজ্জাজ হাজিরিন পুটাইল দক্ষিণ পাড়া আব্দুল আজিজ মসজিদ এর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে আমাকে রাখা হয়েছে আমি হাফেজ কারি নুরুল ইসলাম বিক্রমপুরী বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা আবু রায়হান আশরাফি সাহেব সিনিয়র শিক্ষক মোহাম্মদিয়া দারুল উলুম মাদ্রাসা সাটুরিয়া মানিকগঞ্জ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ডাক্তার শহীদুর রহমান সভাপতি উক্ত ওয়াজ মাহফিল কোথায় সভাপতি আছে সভাপতির জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সভাপতির হায়াতে বরকত দান করুক আল্লাহ তাআলা সভাপতির হায়াত বাড়ায় দেন নেক আমলে বরকত দান করুক আজকের মাহফিলের পরিচালনা আছেন জনাব আব্দুল জলিল সাহেব ইমাম ও খতিবুল মসজিদ কোথায় আচ্ছা আচ্ছা আল্লাহ তাআলা ওনার হায়াত বাড়ায় দেন উপস্থাপক জনাব শাহিনুর রহমান সাধারণ সম্পাদক অত্র মসজিদ ধন্যবাদ আনতে মোহাম্মদ খলিলুর রহমান সৌজন্যে পুটাইল দক্ষিণ পাড়া যুব সমাজ আল্লাহ তাআলা সকলকে কবুল করুক সকলে বলছি আল্লাহুম্মা আমিন উপরে যেই ভাইরা দাঁড়িয়ে আছেন সকলের কাছে আকুল আবেদন আপনারা একটু কষ্ট করে এই জান্নাতের বাগানে এসে বসে এই মাহফিলটাকে আপনারা সুন্দরভাবে পরিচালনা করবেন আপনাদের এলাকার মাহফিল আপনাদেরই দায়িত্ব
রাস্তায় আমরা দাঁড়িয়ে না থাকি। এই জন্য আমরা সবাই একটু কষ্ট করে, কষ্ট হলেও ভিতরে চলে আসি। আপনাদের নিজেদের এলাকার মাহফিল তো, সৌন্দর্য তো আপনাদের রক্ষা করতে হবে, ঠিক কিনা? সব কিছুর একটা সিস্টেম আছে, সৌন্দর্য আছে। আসুন, চলে আসুন, ভিতরে চলে আসুন। যারা যারা বাহিরে আছেন, যারা যারা দূর দূরান্তে আছেন, এই মাইকের আওয়াজ অথবা আমার আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে, একটু কষ্ট করে সবাই ওয়াজে চলে আসার চেষ্টা করবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এখন বর্তমান সময়টা বড় খারাপ যাচ্ছে। আজকালকে আমাদের যে যুবক ভাইয়েরা আছে, আমাদের যে মুরব্বী বাবাজিরা আছে, সবাই কম বেশি গুনায় লিপ্ত হয়ে গেছে, ঠিক কিনা? গুনাহ করতে করতে আমরা বর্তমানে এমন একটা অবস্থানে এসে পৌঁছেছি, আমাদের এই কলবটা ধ্বংস হয়ে গেছে। এই কলবের ভিতরে আর আল্লাহ বসবাস করে না। গুনাহ করতে করতে আমরা বর্তমানে এমন পর্যায়ে চলে এসেছি, এখন আল্লাহকেও আমাদের আর ভয় লাগে না। গুনাহ করতে গেলেও আমাদের মনের ভিতরে একটু ভয় লাগে না। আমি দিনের আলোতে গুনাহ করি, দুনিয়ার কেউ দেখে নাই, দেখছে কে? আমি রাতের অন্ধকারে গুনাহ করেছি, কেউ দেখে নাই, দেখছেন কে? আমি দিবালয় প্রকাশ্যে গুনাহ করেছি, কেউ দেখে নাই, দেখেছেন কে? ওই আল্লাহ যদি আপনাকে আমাকে মাফ না করে, আপনি আমি যদি এই গুনাহ নিয়ে কবরে যাই, এই গুনার হিসাব দিতে গিয়ে আপনার আমার জাহান্নামে কত আযাব সহ্য করা লাগবে তার কোনো ঠিক নাই। এই গুনার জন্য আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে ক্ষমা না করেন, আর কোন শক্তি পরাশক্তি কেউই নেই আপনাকে আমাকে ক্ষমা করতে পারবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলার কাছে গুনার জন্য বেশি বেশি মাফ চাইতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুযোগ দিচ্ছেন, বান্দাকে ডাক দিচ্ছেন। আরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা। যেই ব্যক্তি আজকে চুরি করতেছে, আল্লাহ কিন্তু তার রিজিকও বন্ধ করে নাই। যে ডাকাতি করে, তার রিজিকও আল্লাহ বন্ধ করে না। আল্লাহ কিন্তু রাগ হয়ে যায় না। এই সমাজে অনেক লোক সুদ খায়, সেই সুদের উপরে আল্লাহ গজব দেয় না। আল্লাহ কিন্তু তার রিজিক বন্ধ করে না, ঠিক কিনা? এই সমাজে অনেক মানুষ হারাম খায়, আল্লাহ তার রিজিকও বন্ধ করে না। আল্লাহ যদি চুরির জন্য বান্দাকে শাস্তি দিত আর সঙ্গে সঙ্গে ধরত, এই বান্দা দুনিয়াতে বেঁচে থাকার মতো তার পরিস্থিতি থাকতো না। আপনি আমি যেই গুনাহগুলি করি, জেনে করি না জেনে করি, বুঝে করি না বুঝে করি, চোখের জিনা, অন্তরের জিনা, মুখের খারাপ ব্যবহার, মানুষের আমানতের খেয়ানত, ঈমান বলতে আমাদের মাঝে কিছু নাই। এখন আমরা বেঈমান হয়ে গেছি, ঠিক কিনা? ঈমান বলতে আমাদের মাঝে কিছুই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দাকে এই গুনার জন্য ধরতেন আর সবার কপালে লিখে দিতেন, যেই ব্যক্তি জিনা করে এই ব্যক্তির কপালে লেখা থাকতো জিনাখোর, যেই ব্যক্তি সুদ খায় সেই ব্যক্তির কপালে লেখা থাকতো সুদখোর, যেই ব্যক্তি বেনামাজি তার কপালে যদি লেখা থাকতো বেনামাজি, নামাজ পড়ে না। আপনি আমি এত সুন্দর জুব্বা পায়জামা পাগড়ি পরে আছি, টুপি পরে আছি, অনেকের মুখে বড় বড় দাড়িও দেখা যায়। আপনি একটু অন্তর থেকে বলেন, গভীর চিন্তা থেকে বলেন, আপনি আমি সমাজে কি আর কোনোদিন এই মুখটা দেখাইতে পারতাম? যদি আল্লাহ কপালে লেখে দেয় সুদখোরকে সুদখোর, জিনাখোরকে জিনাখোর, হারামখোরকে হারামখোর, নামাজ পড়ে না বেনামাজি,
রোজা রাখে না, বেরোজগার, যাকাত দেয় না, এই সমস্ত লোকের কপালে যদি আল্লাহ গুনার কথাগুলি লিখে দিতেন, অন্তর থেকে বলেন আপনি আমি মানুষের সামনে কোনোদিন যাইয়া এই মুখ নিয়ে দাঁড়াইতে পারতাম? কখনো পারতাম না। কেন? আমার কপালে লেখা বেনামাজি, ওই লোকটা এই নামাজ পড়ে না, বেনামাজি। সুদ খাইলে দেখা রাখতো সুদ করবে, যে লোকের সামনে যাওয়া যাবে না। সুদ খায়, এর সাথে কথা নাই, হারাম খায়, আছে না নাই? আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকে আমি বড় মহব্বত করি, বড় ভালোবাসি, বড় দয়া করি, মায়া করি। এখনো সুযোগ আছে, সময় আছে, নৈরাশ হয়ো না বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা নিশ্চয় তোমাদের ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা বড় ক্ষমাবান ও দয়াশীল। আমি আল্লাহর মতো দয়া দুনিয়ার কোনো মানুষের মাঝে নাই। সুবহানাল্লাহ বললেন না? আপনারা যে ওয়াজের শুরুতে উঠা বসা করতেছেন, আমার কিন্তু খুব বিরক্তির বিষয়। আমি খুব কষ্ট করে আসছি, রওনা দিছি অনেক আগে, রাস্তাঘাটের অবস্থা তো বুঝিনি। গাবতলী পার হইয়া হেমায়তপুর ঢুকতে অনেক জাম, সিঙ্গারের রোডটা পর্যন্ত ঢুকতে পুরো রাস্তাটা মনে করেন যে ব্লক হয়ে রয়েছে। ওইখানে জামে সময় চলে গেছে। তারপরে হচ্ছে আপনাদের এই রাস্তাটা তো মনে হচ্ছে যে এই যে আপনার পাশে যে খালটা বা নদীটা, এটা বার হলেই মানিকগঞ্জ সদর, অথচ আপনাদের ব্রিজ না থাকার কারণে এই রাস্তাটা মোটামুটি 25 কিলোমিটার ঘুরে আসা লাগে। ওই মেন রোড থেকে 25 কিলোমিটার রাস্তা। আপনাদের এখানে কি ব্রিজ নাই? হচ্ছে কি বালিরটেক ব্রিজ তো অনেক পিছনে, এই দিক দিয়ে তো পার হলে তাড়াতাড়ি হয়ে যায়। সোজাসুজি কোনো ব্রিজ নাই। আপনার এই এলাকায় জনপ্রতিনিধি নাই? এটার এমপি কে আছিল? বিদ্যুৎ আপা। ওই তো বিদ্যুৎ আপা। এখন আর গান গাইবো কি? আগে তো সংসদে যায় গান গাইতো। হাই হাই রে, বড় আল্লাহর ওলি, ঠিক কিনা? সংসদে যায় গান গাইতো না? আলেম ওলামার বিষয়ে অনেক কথা সে বলেছে, ঠিক কিনা? এই কারেন্ট আপা কত যে নাম এর, এই লোক সংসদে উঠা বলছে গান গায়ে গেছে। এরকম একটা অশিক্ষিত অযোগ্য লোককে এই মানিকগঞ্জের মানুষ যখন মস্তদে বসাইছে, এখন দেখেন আপনাদের ব্রিজ সুবিধা নাই, ব্রিজও করতে পারে নাই। টাকা গেছে কই? আসেনি? টাকা সব খায় ফেলছে, ঠিক কিনা? মানিকগঞ্জের মানুষের যদি শিক্ষা হয়ে থাকে, সামনের সবাই মানিকগঞ্জের মানুষ যেই ব্যক্তি কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, ওই ব্যক্তিকে মানিকগঞ্জের মস্তদে বসানো হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? হাত রাখুন, আল্লাহু আকবার। আয় আল্লাহ মানিকগঞ্জের মানুষকে কবুল ও মঞ্জুর করো, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। কারা কারা হাত উঠায় নাই আমি কিন্তু দেখছি, দুই একজন হাত উঠায় নাই। তার মানে তারা কোরআনের আইন চায় না, ঠিক কিনা? ইসলামের আইন তারা চায় না, ঠিক কিনা? যাক, তার বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা লাগবে, আর বলবো না। সে বহুত জ্বালাইছে আমাদেরকে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক। সে মনে হয় জেলে থাকে। এবার আমরা যেই বিষয়ে কথা বলতেছিলাম, এবার একবার একটু চিৎকার মেরে বলেন, মাফ চাইতে হবে কার কাছে? জবানটা আরেকবার খুলে বলেন, মাফ চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া মাফ করার কোন মালিক আছে? কোন ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোন মাবুদ আছে? আল্লাহ যদি আপনাকে আমাকে মাফ না করে, দুনিয়াতে কোন পরাশক্তি আপনাকে আমাকে মাফ করতে পারবে? এই জন্য ভাইয়েরা, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, জীবনে অনেক গুনাহ করেছেন ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজি, যুবতী বোন, অনেক গুনাহ জীবনে করেছেন। এবার আসুন গুনাহের পথ থেকে ফিরে আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে চলার তৌফিক দান করুন। আল্লাহর রাস্তায় চলতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এবার আসেন, একটা থিঙ্কিং করেন, একটা চিন্তা করেন। ধরেন ভাই, একটু নীরবতা পালন করতে হবে, চুপচাপ থাকতে হবে। অহংকার না, আমি নুরুল ইসলাম বিক্রমপুরী, এর থেকে অনেক বড় বড় প্রোগ্রামে আমি কথা বলি।
আমার এক একটা প্রোগ্রামে মোটামুটি 5,000, 10,000, 15,000, 20,000 বড় বড় ময়দানে কথা বলে। হয়তো আমার কোনো যোগ্যতা নাই, এলেম কালাম কম, কিন্তু ছোট মানুষ হলেও আল্লাহ তাআলা কবুল করেছেন। বড় বড় ময়দানে কথা বলাম, খেদমত দেওয়ান আমাকে দিয়ে। এত ভিতরে প্রোগ্রামটা আমি ফার্স্টে বুঝতে পারিনি, ঘুরে যখন আসছি তখন বুঝতে পারছি প্রোগ্রামটা দূরে। মোটামুটি মানিকগঞ্জে আমার অনেক আশা হয়। এদিকে সামনেও প্রোগ্রাম আছে জানুয়ারি মাসের 1 তারিখে, হ্যাঁ জানুয়ারি মাসের 1 তারিখে প্রোগ্রাম আছে, আবার আসবো। পাশে হচ্ছে আপনার আরো এই আশেপাশে অনেকগুলো প্রোগ্রাম আছে। তো অনেক বড় বড় মাহফিলে যখন আমরা কথা বলি, মানুষ নীরবতা পালন করে, চুপ থাকে। সামনে আমার সমবয়সী ভাই বন্ধুরা আছেন, চুপ থাকবেন। কোরআন হাদিসের কথা থেকে অন্য আর এর থেকে কোনো দামি কথা হইতে পারে না। আল্লাহর কোরআনের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা থেকে আর কোনো দামি কথা হইতে পারে না। আমরা কোরআনের কথাগুলো শোনার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। ঠান্ডা মাথায় একটা চিন্তা করেন, আজকে আপনি আমি এখানে বসে আছি, নিঃশ্বাস নিতে পারছি, চোখ দুইটা দিয়ে দেখতে পারতেছি, কান দুইটা দিয়ে শুনতে পাচ্ছি। হয়তো এমনও হতে পারে কালকে আপনার আমার এই জবানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরজীবনের মতো বন্ধ করে দিতে পারে, ঠিক কিনা? আপনি মরবেন না, আমি মরবো, সবাই মরবে না? সবাই মরণশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু এমন চির বাস্তব, এমন চির সত্য, যেই প্রাণী দুনিয়াতে জন্মের স্বাদ গ্রহণ করলো, নিশ্চয়ই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনিও মরবেন, আমিও মরবো। আপনিও দুনিয়াতে সারা জীবন বাঁচতে পারবেন না, আমিও দুনিয়াতে সারা জীবন বাঁচতে পারবো না। এবার একটু চিন্তা করে দেখেন, এই 60 বছরের দুনিয়া, অনেকে 60 বছর বাঁচে, অনেকে 70 বছর বাঁচে। আগেরকার মানুষগুলো অনেকদিন বাঁচছে, কিন্তু এখনকার মানুষগুলো দেখি না বেশি দিন বাঁচে। অনেক যুবক প্রাপ্তবয়স্ক হইতে পারে 24 বছর, 25 বছর যুবক ঢাকা শহরে 2 দিন 1 দিন পরে কানে খবর আসে স্ট্রোক করে মারা গেছে, আছে না নাই? অনেক যুবক রাস্তায় বাইক চালাইতে যাই আর অ্যাক্সিডেন্টে মারা যায়। 30 বছর, 35 বছর, 40 বছরের মানুষ এখন স্ট্রোক করে মারা যায়, বিনা কারণে মারা যায়। অনেক ছোট ছোট বাচ্চাগুলা, শিশু মানুষগুলো মারা যায়। এমন একদিন আসতে পারে আপনি আমি ওই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনাকে আমাকেও মরতে হবে, হবে কি হবে না? আপনি আমি যখন একা একা নির্জন স্থানে যাব, একটু চিন্তা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সারাদিনের ভিতরে একবার হলে মৃত্যুর কথা স্মরণ করবে। কিসের কথা? মৃত্যুর কথা স্মরণ করবেন। অনেকে আয়েশা আমাদের কাছে বলল, হুজুর আমি তো গুনাহ ছাড়তে পারি না, আমি চেষ্টা করি ছাড়তে, আমার মনে চায় না আমি এই গুনার কাজটা করি, কিন্তু আমার দ্বারা হয়ে যায়। আপনাদের দ্বারা হয় না এরকম? হয় কি হয় না? আমি কথা বললে আমার সাথে আপনারা কথা বললেন, নাইলে আমার কাছে বোরিং লাগবে, কথা বলতে ভালো লাগবে না। বলেন, এই চিন্তা হয় কি হয় না? এই গুনার কাজটা আপনি আমি করতে চাচ্ছি না, কিন্তু আপনার আমার দ্বারা কি হচ্ছে? হয়ে যায়। এখন এরকম অনেক লোক এসে বলে, হুজুর গুনাহ ছাড়ার অনেক চেষ্টা করি কিন্তু ছাড়তে পারি না। ওই সমস্ত লোকদেরকে বলবো, প্রতিদিন অন্তত যখন আপনি নিরালা হয়ে যান, নিরিবিলি হয়ে যান, মসজিদে নামাজের পর যখন আর কেউ না থাকে, একা একা একটু চিন্তা করবেন, নিজের মনকে প্রশ্ন করবেন আর বলবেন, মন বল তোর নাম কি? মন উত্তর দিবে, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল্লাহ। জিজ্ঞেস করবেন, তোর বয়স কত? কারোর বয়স 40, কারোর বয়স 50, কারোর বয়স 60। জিজ্ঞেস করবেন, এই 60 বছর পর্যন্ত আমি আল্লাহর জন্য কি করেছি, জান্নাতের জন্য কি করেছি, আর জাহান্নামের জন্য কি করেছি? আপনার ভালো কাজগুলি আপনার চোখের সামনে চলে আসবে। আপনি বুঝতে পারবেন আপনার আমল নামায় কতটুকু নেকি আছে না নাই। আর চিন্তা করবেন জাহান্নামের জন্য কি করেছি, কত গুনাহ করেছি। সওয়াবের কথা মনে না থাকলেও কিন্তু দেখবেন গুনাহের কথাগুলো সারা জীবন মনে থাকে। এমন কিছু গুনাহের কথাগুলো আমাদের সারা জীবন মনে থেকে যায়। ওই গুনার কথাগুলি মনে মনে আমাদেরকে মনের ভিতরে কুরে কুরে খায়, হয় কি হয় না? যখন নিরালা নির্জন হয়ে যাবেন, মনে করবেন গুনার কথাগুলো দেখবেন আপনার চোখের সামনে ভেসে যাবে, সবগুলো ভেসে যাবে। এইবার মিলাবেন
আমি আমার যে সওয়াবের তুলনায় যে পরিমাণের গুনাহ করেছি, এই গুনাহের জন্য আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে কিনা একটাবার মিলাইয়া দেখবেন, আর নিজের মনের থেকে নিজে উত্তর পেয়ে যাবেন। আমি যেই গুনাহ করেছি, এই গুনার জন্য জাহান্নাম ছাড়া আপনার আমার আর কোনো উপায় নাই। ঠিক কিনা? মনটাকে একটু নরম করেন, একটু আল্লাহর জন্য দুইটা চোখের পানি ফেলাবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার জন্য আমার ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করে আর চোখ দিয়া 2 ফোঁটা পানি ফেলায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চোখের পানিকে এত ভালোবাসি, এত ভালোবাসি, ওই চোখের পানি দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জাহান্নামের আগুন গুলা নিভিয়ে দেই। এই জন্য আল্লাহর দিকে একটু মনোযোগ দিবেন, নিজের গুনার কথাগুলি চিন্তা করেন, নিজের পাপের কথাগুলি চিন্তা করেন, একটাবার চোখ বুঝে একটু চিন্তা করেন আমার আশেপাশে আর কেউ নাই। কোন একটা দিন চিন্তা করে দেখছেন, আজকে যদি আপনি মারা যান, আমি মারা যাই, আমাদের হিসাবটা কি হবে? আমাদের এত কাল সিজ্জিন ইল্লিন, এই জাহান্নামের ভিতরে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাখবে, এই জাহান্নামের ভিতরে আপনি আমি কেমনে থাকবো চিন্তা করেন তো। মৃত্যু থেকে কেউ পালাইতে পারছে? কেউ পারবে? মৃত্যু চরম সত্য, যে যেই ধর্মেরই হোক, হতে পারে কেউ খ্রিস্টান, হতে পারে কেউ বৌদ্ধ, হতে পারে কেউ হিন্দু, হতে পারে কেউ মুসলিম। মুসলিম তো আল্লাহকে মানে মৃত্যুকে বিশ্বাস করে কি করে না? আরে মুসলিম তো জন্ম হয় মৃত্যুর জন্য, ঠিক কিনা? মুসলিম বাঁচে এই মৃত্যুর জন্য। হতে পারে সে অ্যাথিস্ট, নাস্তিক, কিছুই মানে না, কোনো ধর্মই মানে না। সবাই কিন্তু ভিন্ন ভিন্ন মতে ভিন্ন ভিন্ন ভাবে চলে, কিন্তু একটা জায়গায় আইসা সবাই একমত। সেই জায়গাটা কি জানেন? মৃত্যু। সবাই বলে বিশ্বাস করে আমাকে মরতে হবে, হবে কি হবে না? মুসলমান পরকালে বিশ্বাসী, অন্যান্য ধর্মের লোক পরকালে বিশ্বাসী না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার জাহান্নাম দেখলো না, যেই ব্যক্তি আমার জান্নাত দেখে নাই, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আমি আল্লাহর ভয়ে আমল করেছে, আমি আল্লাহকে দেখে নাই, আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে দেখে নাই, নবীকে বিশ্বাস করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আমি মৃত্যু থেকে পড়াতে পারবো না, আপনার আমার বাপ দাদারাও পারে নাই, পারছেনি? আমাদের তাগের পূর্বপুরুষরা পারছে। আপনার আমার অনেকের মা দুনিয়াতে নাই, তারাও পারে নাই, বাবাও পারে নাই, অনেক ভাইও ধরা দিয়ে দিছে মৃত্যুর হাতে, অনেকের বউ ধরা দিয়ে দিছে, অনেকের দাদা দাদা নানা ধরা দিয়ে দিছে মৃত্যুর হাতে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মৃত্যু থেকে পালাবার কোনো জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, আর তোমার মৃত্যুর সময় হয়ে আসবে, তুমি দুনিয়ার যেই কোনো স্থানে পলায়ন করো না কেন, তুমি পালাতে পারো ওই পাহাড়ের চূড়ায়, তুমি পালাতে পারো মজবুত কেল্লা বানাইয়া সেই কেল্লার ভিতরে অবস্থান করতে পারো, তুমি পালাতে পারো আসমানের উপরে, তুমি পালাতে পারো জমিনের নিচে। কিন্তু আজরাইল যখন তোমার জান কবজ করতে আসবে, বান্দা দুনিয়ার কোন জায়গায় তুমি পালাবার পথ খুঁজে পাবা না। যেই অবস্থানে দেখো, যেইভাবে দেখো, যেইখানে দেখো, আজরাইল তোমাকে ধরে নিয়ে আসবে আর তোমার জানটা কবজ করবে। এবার আসেন, ওই যে প্রথমে বলেছি নেকের কথা আর গুনার কথা, মনে আসেনি? বলেছিলাম নেকের কথা আর গুনার কথা চিন্তা করতে। আসেন বলে যাচ্ছি কথাগুলি, মনোযোগ দিয়ে শুনবেন, শুনতে পারবেন তো ইনশাআল্লাহ। আজরাইল যখন আপনাকে আমাকে ধরে ফেলবে, আপনারা আমার সময় দিবেনি? কোন সময় আছে? বলবেন আজরাইল ভাই আমার, কইবেন যে আজরাইল আমার 2 মিনিট সময় দেয়, আমি বাচ্চা খেয়ে লই, কইবেন? কইব না, দিব না। আজরাইলকে যদি বলেন খারাপ আমরা 2 মিনিট সময় দাও, আমি একটু মসজিদ পর্যন্ত যাবো, ওই জায়গাতে মাফ চাবো, সময় দিবে? দিবে না। আপনি যেইখানে দেখবেন, যে অবস্থাতে দেখবেন আজরাইল আপনার জান কবজ করবে। এবার আসেন, জান কবজ করা কত সহজ না।
আপনার জানটা যে কবজ করবে আপনার কাছে কেমন লাগবে আসেন। দুইটা ব্যক্তির কথা আপনাদের কাছে উল্লেখ করব। এক নাম্বার নেককার, নেককারের জান কিভাবে কবজ হয়, আর গুনাহগার যে তার জান কিভাবে কবজ হয় জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনি। হ্যাঁ, একটু দিলের অন্তরের থেকে কথাগুলি শুনবো। কথা দুইভাবে শোনা যায়, একটা হলো কান দিয়া আর একটা হলো অন্তর থেকে। কান দিয়া, এক কান দিয়ে শুনলে আরেক কান দিয়ে বের হয়ে যায়। অন্তর থেকে শুনবেন, সারা জীবন এই কথাগুলি আপনার অন্তরের কাছে থাকবে, ঠিক কিনা? নুরুল ইসলাম বিক্রমপুরী প্রতিদিন আসবেন আপনাদেরকে ওয়াজ শোনাইতে, আসবে? প্রতি বছরও আসবে না। হয়তো আল্লাহ তাআলা এবার আমাকে আসার জন্য কবুল করেছে, আপনাদেরকেও আসার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। প্রতিদিন আপনাকে আমি ওয়াজ শোনাইতে আসবো না, আর প্রতিদিন আপনি আমাকে পাবেন না। এই জন্য বলছি, যারা কথাগুলি শুনতেছি একটু আমলের নিয়তে মনোযোগ দিয়ে শুনবো, পারবো তো ইনশাআল্লাহ? আগে নেককারের কথাটাই বলি। নেককারের জানটা কিভাবে কবজ হবে? যে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা, যে ব্যক্তি মুমিন, সেই বান্দার জানটা এমন ভাবে কবজ হবে, জান কবজের সময় এমন মনে হবে যে সে ঘুমিয়ে আছে। মনে করেন রাত্রের বেলা ঘুমাইছে আর সকালবেলা ঘুম থেকে উঠে নাই, এর ভিতরে তার জান কবজ হয়ে গিয়েছে। মনে করবে ঘুমিয়েছিল, ঘুম থেকে আর উঠতে পারবে না, ঘুমের ভিতরে আল্লাহ তাআলা জান কবজ করাবেন। আর ওই মুমিনের জান কবজ করার সময় তার বিন্দু পরিমাণ কষ্ট অনুভব হবে না। সে মনে করবে যে আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমের থেকে উঠছি কিয়ামতের ময়দানে। এতটুকু পরিমাণ কষ্ট মুমিনের হবে না, ঠিক কিনা? জান কবজ করা দিলে মুমিনের জন্য সহজ হয়ে গেল না? এবার বলেন, আমরা মুমিন হব না মুনাফিক হব? বলেন যে মুমিন হব না মুনাফিক হব? ইমানদার হব না গুনাহগার হব? কারা কারা মুমিন হতে চাই, কারা কারা ইমানদার হইতে চাই? দুইটা হাত উঠে আল্লাহকে দেখাই, আর পরে আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। ও আল্লাহ, দেখো তোমার দরবারে তোমার বান্দারা হাত উঠে দিছে আল্লাহ, আর কেউ না দেখতেছে, তুমি দেখতেছো। আমরা মুমিন হইতে চাই, মুনাফিক হইতে চাই না আল্লাহ, নেককার হইতে চাই, গুনাহগার হইতে চাই না। আয় আল্লাহ, আমাদের হাতগুলোকে তুমি কবুল মঞ্জুর কইরা লও। হাত নামাই। নেককারের জান কিভাবে কবুল হবে? সে ঘুমের ভিতরে ঘুমিয়ে আছে, সে ঘুম থেকে উঠে দেখবে কিয়ামতের ময়দানে দাঁড়াইছে। তার মানে এত পরিমাণের, একটু পরিমাণের কষ্ট পাবে না। সে মনে করবে ঘুমের ভিতরে সে মনে করবে নাজ নিয়ামতে আসছিল। এবার আসেন, গুনাহগারের জানটা এত সহজে কবজ হবে না। গুনাহগারের মৃত্যুর কিছু লক্ষণ বলে দিয়ে যাই। হয়তো আপনার এলাকার কোনো এরকম মূল্যে আপনি লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন। গুনাহগারের এক নম্বর লক্ষণ, মৃত্যুর সময় গুনাহগারের জবানটা বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে জানেন? ওই যে আজরাইল যখন সামনে আসবে, আজরাইল দেখতে কিন্তু এত সুন্দর না। আজরাইল দেখতে এত, গুনাহগারের জন্য এত সুন্দর হবে না, ভয়াবহ হবে। আজরাইলের চেহারা দেখার পরে, আজরাইলের রূপ দেখার পরে ওই গুনাহগার ভয়ে তার জবানটা বন্ধ হয়ে যাবে, জবান দিয়ে কথা বলতে পারবে না। চোখগুলি এত বড় বড় হয়ে যাবে, মনে হবে চোখগুলি, এই চোখের মণিগুলি চোখ থেকে বাহির হয়ে যাচ্ছে। এমন পিপাসা গুনাহগারের লাগবে, গুনাহগার মনে করবে যদি আজকে আমাকে বঙ্গোপসাগরের সব পানিগুলো দিয়ে দেওয়া হয়, সব পানিগুলো যদি আমি খাইতে পারি, তাহলে মনে হয় আমার পিপাসা তারপরেও মিটবে না। বুঝতে পেরেছেন? গুনাহগারের কেমন মনে হবে? সব সাগরের পানিগুলো যদি আমি খেয়ে ফেলি, তারপর আজকে আমার পিপাসা মিটবে না। সে ভিতরে ভিতরে এত আতঙ্কিত হয়ে যাবে, মরার আগে তার মনে করেন কলিজা, পিত্তি, গুর্দা যা আছে সব গলে যাবে ভয়ে। মৃত্যুর আগেই তার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর অবস্থা হয়ে যাবে। আজরাইলকে দেখার পরে গুনাহগার এমন জোরে চিৎকার মারবে, চিৎকার মারার চেষ্টা করবে, কিন্তু ভিতরে ভিতরে মারবে, মুখে মারতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওই গুনাহগারের চিৎকার যদি মানুষ তখন শুনতে পাইতো, দুনিয়ার মানুষগুলা সব পাগল হয়ে যাইতো। ওই জবান বন্ধ হয়ে যাবে, ভিতরে ভিতরে চিৎকার করবে। আর এর থেকেও বড় কষ্ট, আজরাইল যখন এই রূহের কাছে হাত টানবে, রূহটা বের করার সময় তার এত পরিমাণের কষ্ট অনুভব হবে, এত পরিমাণের ব্যথা অনুভব হবে, সে চিৎকার করার চেষ্টা করবে। ওই চিৎকার যদি মানুষ শুনতে পাইতো, আল্লাহর জমিন গুলা কেঁপে উঠত। কত কষ্ট দিয়ে তার জানটা বার করবে জানেন?
কত কষ্ট দিবে তার জানটা বের করতে যায়। গুনাহগারের জান আল্লাহ তাআলা এমন ভাবে কবজ করাবেন, গুনাহগার জান কবজের ভয়ে। এই গুনাহগারকে যদি আবার বলা হয়, মিসালের তারে বলছি কথাগুলো, মিসাল দেওয়ার জন্য বলছি, গুনাহগারকে যদি আল্লাহ আবার বলে, বান্দা তোমাকে দুনিয়াতে আবার পাঠাই, যাও তোমাকে একটা সুযোগ দেই। গুনাহগার বলবে, আল্লাহ দুনিয়াতে আবার পাঠাইবেন, আমার কি তাহলে আবার মৃত্যু হবে? আল্লাহ বলবেন, হ্যাঁ আবার মৃত্যু হবে। গুনাহগার জিজ্ঞেস করবে, আল্লাহ মৃত্যুর সময় যে যন্ত্রণা উপভোগ করেছি সেই যন্ত্রণা কি আল্লাহ আমি আবার উপভোগ করব? আল্লাহ বলবেন, হ্যাঁ তুমি সেই যন্ত্রণা আবার উপভোগ করবে, মৃত্যুর যন্ত্রণা আবার পাবে। এবার গুনাহগার ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি আর দুনিয়াতে যাইতে চাই না, আরেকবার মৃত্যুবরণ করতে চাই না আল্লাহ। ওই যে একবার যখন আমি মৃত্যুর কষ্ট সহ্য করেছি আল্লাহ, সেই কষ্ট আমি আর সহ্য করতে পারবো না। প্রয়োজনে আল্লাহ আমার গুনার কারণে আমাকে জাহান্নামে দিয়ে দেন, তারপরেও দুনিয়াতে পাঠাইয়া আরেকবার আমার জানটা আল্লাহ আপনি কবজ করাইয়েন না। আরেকবার যদি আপনি আমার জান কবজ করান, ওই কষ্ট আমি গুনাহগার আর সহ্য করতে পারবো না। নাউজুবিল্লাহ বললেন না? কষ্টটা কি আপনি কল্পনা করছেন? একবার ভাইবা দেখেন তো কষ্টটা কত। গুনাহগার বলতেছে, আল্লাহ প্রয়োজন আমার জাহান্নামে দাও, আমার দুনিয়াতে আরেকবার পাঠায় না। কারণ একবার যে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট আমি উপভোগ করেছি, দ্বিতীয়বার উপভোগ করার মতো ক্ষমতা আমার নাই। নাউজুবিল্লাহ বললেন না? এবার বলেন, আপনি কি গুনাহগারের মৃত্যু চান নাকি নেককারের মৃত্যু? কারা কারা নেককারের মৃত্যু চান? হাত ধরে দেখা, আল্লাহ বলে আল্লাহু আকবার। আয় আল্লাহ, এই পুটাইলবাসী, দক্ষিণ পাড়াবাসী, তোমার দরবারে মানিকগঞ্জবাসী আল্লাহ হাত উঠাইছে। আল্লাহ আল্লাহ বদকারের মৃত্যু চায় না, গুনাহগারের মৃত্যু চায় না, নেককারের মৃত্যু চায়। হায় আল্লাহ, আমাদেরকে তুমি বদকারের মৃত্যু দিও না। আয় আল্লাহ, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারিও না। আয় আল্লাহ, বাসের চলে আল্লাহ চাপায় পড়ে মারিও না, আগুনে পুড়ে মারিও না, পানিতে ডুবে মারিও না গো আল্লাহ। এমন সময় মৃত্যু দিও, রমজান মাসে মৃত্যু দিও, জুমাবার মৃত্যু দিও, এমন সময় মৃত্যু দিও যখন আমাদের এই পা, এই কপালটা তোমার কুদরতি পায়ের নিচে থাকে, সিজদার অবস্থায় আল্লাহ তাআলা আমাদের তুমি মৃত্যু দিয়ে দিও। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন, এবার নেককারের যখন জানটা কবজ করবে, আসান হবে কি হবে না? আরাম পাবে কি পাবে না? আর গুনাহগারের জান কবজ করলে এরকম কষ্ট আর হবে না। এবার আসেন কথা সামনে আগে যাই। এবার যেটা আমি প্রথমে চিন্তা করতে বলেছিলাম, দেখেন দুনিয়াতে আপনি আমি এত কিছু কার জন্য করতেছি? আল্লাহর জন্য। এটা তো মুখে কই আমরা, কিন্তু অন্তরে আরেক, ঠিক কিনা? অন্তরে কি আল্লাহর জন্য না, এই দুনিয়া কামাই করার জন্য। এই দুনিয়া হচ্ছে আপনার আমার সব থেকে বড় দুশমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আজকে আপনি আমি প্রত্যেকটা ব্যক্তি দুনিয়ার মহব্বতে পড়ে গেছি, ঠিক কিনা? আমাদের চিন্তা কি জানেন? আপনার আমার চিন্তা বর্তমান কি, কিভাবে করে বড় একটা বিল্ডিং করা যাবে, কিভাবে ব্যাংক ব্যালেন্স করা যাবে, হ্যাঁ কিভাবে 4-5টা গাড়ি কিনা যাবে, এলাকার যত জমি আছে চেষ্টা করবে এলাকার সব জমি আমার নামে হয়ে যেত, আমি দেশে বিদেশে ঘুরতে পারতাম, ঠিক কিনা? এখন আমাদের চিন্তা ভাবনা হলো দুনিয়াবি। আর আল্লাহ রাসূল কি বলছেন? দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আপনি যদি সচ্চা মুমিন হন, দুনিয়া আপনার জন্য জেলখানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হবে মুমিনদের জন্য কয়েদখানা, আর কাফেরদের জন্য বেহেশতখানা। দুনিয়া মুমিনদের জন্য কি? জেলখানা, আর কাফেরের জন্য বেহেশতখানা। এবার বলেন, মুমিন হইতে চান না কাফের হইতে চান? কারা কারা মুমিন হইতে চান? হাত ধরে আল্লাহু আকবার। আয় আল্লাহ আমাদের সকলকে মুমিন বানায়া দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান। আপনাদের কষ্ট হচ্ছে, ঘুম আসতেছে, ওয়াজ ঠিক আছে, ভালো লাগতেছে আপনাদের কাছে? কোরআন হাদিসের কথা ভালো না লাগার কিছু নাই, ঠিক কিনা? আমার শাহিন ভাই কোথায়? শাহিনুর রহমান ভাই, আপনি পিছিয়ে গেছেন কেন? আপনার তো আমি খুঁজতেছি, আপনারা সামনে বসবেন। কোথায় শাহিন ভাই? সামনে আসেন।
হ্যাঁ বসেন। এই যে শাহিন ভাই, এই আল্লাহ অনেকদিন ধরে ফোন দিয়ে কথা বলতে, হুজুর ঠিক করে আসবেন, ঠিক মতো আসবেন। আজকেও মনে হয় বড় টেনশনে ছিলেন। আমি 10টার কথা দিছি, সমস্যা হয়েছে ভাই সেই সাভারের জামের কারণে। আর ঢাকার থেকে তো বাইরে তো জানেনি, ঢাকা তো আর ঢাকা নাই, ঢাকা খালি জামের শহর। জাম আর জাম, হাতির ঝিল দিয়ে বের হইতে জাম, মগবাজার জাম, গুলিস্তান জাম, পুরো আবার ঢাকা শহর জাম। হ্যাঁ এই যে আপনারা যে 2-1 এদিকে উঠা বসা করেন, আমি কিন্তু ওয়াজ করবো না এমন করলে। এখন এই শেষ করবো, আখেরি দাওয়ানা বলে চলে যাব। আপনারা উঠা বসা করেন না। আমি এখন আমার আলোচ্য বিষয় আমি যাইতেই পারি নাই, এর ভিতরে আপনারা এমন উঠা বসা শুরু করছেন। আপনারা তো হয়তো মনে করছিলেন যে ছোট মানুষ, শিশু বক্তা নাম লেখা আছে, কি জানি কই বাইসা, ঠিক কিনা? না 2-1টা কিচ্ছা গল্প গিয়ে যাবো গা নাকি? না, এই যে শিশু বক্তা লেখে, আমি লিখতে নিষেধ করি, তারপরেও এইভাবে লেখানি লেখছে, শিশু বক্তা নামে পরিচিত, এটা ঠিক আছে। কারণ কি, আমি দেখতে ছোট হতে পারি কিন্তু শিশু তো না। শিশু কি এইভাবে কথা বলতে পারে বলেন? হ্যাঁ পারেনি। আমি হাফেজ মাওলানা, আমার বয়স 17 বছর চলে। এখন দেখতে ছোট হতে পারি, এখন ছোট বড় বানায় কে? আপনারা কি হাসি তামাশা করতেছেন কোনোভাবে? কথা কি এইগুলো কি আপনার সাথে আমি ঠাট্টা করতেছি? বলেন ছোট বড় বানায় কে? আল্লাহ। মানুষ ছোট হোক বড় হোক, সে কালো হোক চিকন হোক, যেমন হোক, সুর থাকুক না থাকুক, সে কোরআনের কথা বলে কিনা এটা হচ্ছে মূল কথা, ঠিক কিনা? আমি শিশু বক্তা লিখতে নিষেধ করি এই কারণে, কিন্তু এটাও সত্য কথা যে আমি শিশু বক্তা নামে পরিচিত। আমি তো অনেক ছোট থেকে ওয়াজ করি, তখন হয়তো এত মাশহুর ছিলাম না, এত পরিচিত ছিলাম না। আলহামদুলিল্লাহ, এটা আমার কোনো কৃতিত্ব না, এই কৃতিত্ব কার? আল্লাহ। আমি নগণ্য মানুষ, এলেম কালাম অনেক যে জানি তা না। আমি নগণ্য মানুষ, আমার এলেম কালাম খুবই কম। হ্যাঁ আমার কাছে আছে কি জানেন? আমার আব্বা আম্মার দোয়া আছে, আমার ওস্তাদদের মেহনত আছে, মুরব্বীদের দোয়া আছে, আর এই যে আপনাদের সকল জনসাধারণের ভালোবাসা আছে আমার প্রতি, মহব্বত আছে, এই জন্যই তো আসছেন, ঠিক কিনা? এবং আল্লাহ তাআলার রহমত আছে, যেটা সবার আগে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুলকে আমার জন্য দোয়া করে, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, সেগুলো বলি আমিন। আমি এই বছর যাবত এবং প্রত্যেক দিনই মাহফিল। আপনারা কি এখানে কথা বলতেছেন ভাইরা? আপনার ছাত্র ভাইরা কথা বলবেন না। আপনারা যদি এরকম করেন, মানুষ কি শিখবে আমাদের থেকে? চুপ করে থাকতে হবে। আমি কি কথা বলবো? আমার আব্বা আমার দোয়া, আমার মুরব্বীদের, আমার ওস্তাদদের খেদমত, মুরব্বীদের সোহবত, আপনাদের ভালোবাসা, আল্লাহ তাআলার রহমত নিয়ে আল্লাহ তাআলা এখানে বসাইছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কথাগুলো কেন বললাম, আমার পক্ষে আবার অন্য কারোর ভ্রান্ত ধারণা থাকতে পারে, এই জন্য কথাগুলি ক্লিয়ার করলাম। ঠিক আছে নি? চলবে? কথা চলবে তো? আপনারা তো ঘুমিয়ে গেছেন, আপনাদেরকে একটু জাগ্রত করা লাগে, লাগে কি লাগে না? 2টা তাকবীর দিবেন নি আমার সাথে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো, সংসদে জালো। কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আমরা আছি সেখানে। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। বাংলার নাস্তিকেরা, বাংলার নাস্তিকেরা হুঁশিয়ার সাবধান। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো।
ইসলাম, নারায়ে তাকবীর। মোটামুটি ঘুমটা ভাঙছিনি। এবার আসেন আমি যে কথাগুলি বলতেছিলাম, আমার আলোচ্য বিষয়ে ফিরে যাই। এখন আপনি আমি যদি ওই যে চিন্তা করতে বলেছিলাম, আপনি আমি যদি আজকে মারা যাই, কালকে আমি আর আপনি আল্লাহর কাছে কি হিসাব দিব, কি জবাব দিব? আল্লাহর কাছে মুখ দেখাবার মতো আপনার আমার জায়গা থাকবে না। আল্লাহর কাছে কথা বলার মতো আপনার আমার জায়গা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, এমন কিছু বান্দা আছে কিয়ামতের দিন ওই সমস্ত বান্দাদের দিকে আমি আল্লাহ ফিরাও তাকাবো না। ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ ডাকও দিব না। ওই সমস্ত বান্দাদের সাথে আমি আল্লাহ কথা বলবো না। যাক তারা জাহান্নামে যাক, পুরুক তারা জাহান্নামে পুরুক। আজকে দুনিয়ার কত বাহাদুরি আপনি আমি না দেখাই, ঠিক কিনা? দুনিয়ার রাজা সাচ্ছি, দুনিয়ার বাচ্চা আপনি আমি সাচ্ছি। আসলে কি আপনি আমি দুনিয়ার বাচ্চা? আপনি আমি দুনিয়ার রাজা। আল্লাহ তাআলা সেদিন বান্দাদেরকে ডাক দিবে, বলবে, বলো লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকে দিনের মালিক কে? বলো আজকে কার আধিপত্য, আজকে কার কথা চলবে? আবার আল্লাহ যেমন রহমান রহিম, আবার আল্লাহ তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, বলো আজকে কার ক্ষমতা আছে? আজকে আল্লাহ তাআলা বিচার করবে। আল্লাহ যেমন রহমান রহিম, দয়াময় ক্ষমাশীল, আল্লাহ তাআলা যেমন কাহ্হার, বান্দার জন্য, ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ তাআলা ওই দিন কঠিন হয়ে যাবে। গুনাহগার বান্দার জন্য আল্লাহ তাআলা কঠিন হয়ে যাবে, ঠিক কি না? গুনাহগুলি ছাড়বো তো ইনশাআল্লাহ, গুনাহগুলি ছাড়ার নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলি আমিন। আসেন যে কথাগুলি বলতেছিলাম, মৃত্যুর কথাগুলি স্মরণ করাইতেছিলাম, আসেন এবার এই কথাগুলি বলি। আপনি ধরে নেন, হঠাৎ করে ধরে নেন যে আজকে আপনার আমার মৃত্যু হয়ে গেছে। চোখ দুটা বন্ধ করে একটু চিন্তা করেন, আপনার আমার আশেপাশে আজকে কেউ নাই। যেই সন্তান, যেই স্ত্রী, যেই বাবা মার জন্য এত কিছু করেছেন, আর একটা ঘর বানাইতে যাইয়া কত মানুষ কতই না কষ্ট করে, কতই না মেহনত করে। এই এলাকায় প্রবাসী নাই? আসেনি? বিদেশ থাকে এলাকার মানুষ? আমাদের ঢাকাতে ওই সাইডে বিক্রমপুর, শরীয়তপুর, মাদারীপুর অঞ্চলের মানুষ অনেক বিদেশ থাকে। আপনাদের এদিকের কথা বলতে পারি না, হয়তো থাকে, আছে। মাশাআল্লাহ, এই তো বলতে হবে তো আমাকে। শাহিনুর ভাই বলতেছে যে মোটামুটি বিদেশিদের উদ্যোগে ওয়াজ হয়েছে। আল্লাহ আমার এই মানিকগঞ্জের পুটাইলের মানিকগঞ্জ এলাকার দক্ষিণ পাড়া যত যুবকেরা বিদেশে আছে, আল্লাহ সকলের হায়াত বাড়ায় দাও, আয় রুজি রোজগারে বরকত দান করো, তাদের মনগুলো ভালো করে দিও। অসুস্থ হলে বিদেশিরা বড় কষ্টে পড়ে যায়। এখানে তো অনেকের সন্তান বিদেশে আছে, আসেনি? কাদের কাদের ভাই সন্তান বাবা বিদেশে আছে, একটু হাত উড়ান তো দেখি তো। পরিবারের কাদের কাদের আছে হাত উড়ান, পরিবারের লোকজন আছে? মাশাআল্লাহ, অনেকের আছে, হাত নামান, দেখাইতে হবে না, বোঝা গেছে। অনেকের ছেলে মেয়ে বিদেশে আছে, আছে না নাই? আরে যখন মানুষ বিদেশে থাকে আর বিদেশের বাড়িতে অসুস্থ হয়ে যায়, আপনার কথা বলতেছেন, ডিস্টার্ব করতেছেন আমার, এই দেখেন এখান দিয়ে সবাই লড়াচড়া করতেছে। আমি কি ওয়াজ করবো বলেন তো? এমন বিরক্ত লাগতেছে খুব। আপনার বড়রা একটু ছোটদেরকে একটু চুপ করাই দিবেন। বিদেশের বাড়িতে যখন একটা প্রবাসী অসুস্থ হয়ে যায় আর যখন আশেপাশে কেউ না থাকে, তখন প্রবাসীরা বুঝতে পারে, আহারে আজকে আমার কেউ নাই, আমার বাপ মা এক দেশে পড়ে আছে, আমি আরেক প্রান্তে পড়ে আছি, আমার চিকিৎসা করার মতো কেউ নাই, ডাক্তার দেখানোর মতো কেউ নাই, আমার যে জ্বর আসছে মাথায় একটু পানি দিবে এই লোকটাও নাই। একটা বিদেশি হলো একটা টাকার মেশিন হইয়া বাংলাদেশ থেকে যায়, আর লাশ হইয়া কফিনে হইয়া অনেক প্রবাসী বাংলাদেশে ফিরে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এইখানে যাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন ফ্যামিলির লোকজন বিদেশে আছে, সকলকে সহি সালামতে আবার এই দেশে ফিরে আসার তৌফিক দিয়ে দিও। আর আমরা কি মনে করি জানেন? এই যে আপনারা, আমরা মনে করি বিদেশে মনে হয় গাছ আছে টাকার, গাছগুলো ধরে গাছের ভিতরে টাকা ধরে থাকে, তারা মনে হয় ছিঁড়া বাংলাদেশে পাঠায় না। বিদেশে গেলে বুঝতে পারবেন, যারা গেছেন জানেন। আমি গিয়েছি, দেখেছি, মালয়েশিয়াতে গিয়েছি, ইন্দোনেশিয়াতে গিয়েছি, ইন্ডিয়াতে গিয়েছি প্রোগ্রামের জন্য। কিন্তু বাঙালিরা আছে, ওরা কমিউনিটি। জাপানেও গিয়েছি, ওরা কমিউনিটিতে ওয়াচ করায় প্রতি বছর, অনেক বড় বড় হুজুরদেরকে নেয়। আমারও যাওয়ার অনেকবার সৌভাগ্য হয়েছে। আমি এখানে দেখেছি মানুষ কত কষ্ট করে টাকার জন্য, জানেন? সৌদি আরবে মানুষ এই রোদের ভিতরে 42 ডিগ্রি 45 ডিগ্রি রাস্তা ঝাড়ু দেয়, অফিস ক্লিন করে, ইনডোর আউটডোর ক্লিনিং করে,
এই রোদ্রের ভিতরে তারা কনস্ট্রাকশনের কাজ করে, যেটা সব থেকে কঠিন কাজ, কষ্টের কাজ। এই রোদ্রের ভিতরে বিল্ডিং এর উপরে মাথায় বোঝাই করে ইট নিয়ে যায়, সিমেন্ট নিয়ে যায়, বালু নিয়ে যায়। সারাদিন অনেক মানুষ অনেক রাস্তায় অনেক কষ্টের কাজ করে, আর সেই টাকা বাংলাদেশে আপনাদেরকে পাঠায়। আর সেই টাকা দিয়ে আপনারা কতই নামত ফুর্তি করেন, দালান করেন, বাড়িঘর করেন, নিজের মন মতো কত ভালো ভালো খাবার কিনা খান। প্রবাসী কি খায় কোনোদিন খবর নিছেন? জানেন না। এমন এমন সময়ও দেখা যায় প্রবাসীগুলা সারাদিন কষ্ট করে এমন ক্লান্ত হয়ে যায়, ভাত খাওয়ার মতো তাদের শক্তি থাকে না, ভাত রান্না করার মতো, তরকারি রান্না করার মতো। এখানে সবাই এখানে সেলফ ডিপেন্ডেন্ট, নিজের খাবার নিজে রান্না করতে হয়। কি করে জানেন? তখন শুধু শুধু মাঝে মাঝে পানি খেয়ে ঘুমিয়ে পড়ে। কি করবে? কেউ নাই এরা খাবার রান্না করে দেওয়ার মতো। দুটা কথা বলতেছে, আপনারা রাগ করতেছেন? আল্লাহ তাআলা প্রবাসীদের কষ্টগুলি কবুল ও মঞ্জুর করে নেন। এক একটা প্রবাসী এক একটা মুক্তিযোদ্ধার সমান, ঠিক কিনা? ওরা আমাদের বাংলাদেশ যারা স্বাধীন করেছে তারা ছিল মুক্তিযোদ্ধা, আর প্রবাসীরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, ঠিক কিনা? প্রবাসীদের জন্য আজকে আমাদের দেশ হতে ভালো চলতেছে। আল্লাহ তাআলা এই পুটাইল মানিকগঞ্জের সমস্ত প্রবাসীগুলোকে কবুল ও মঞ্জুর করে সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এবার আসেন যে কথা বলতেছিলাম, ধরেন আপনার আবার আজকে মৃত্যু হয়ে গেল, আরে ওই যে প্রবাসে বসে ওই ব্যক্তি কত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায় আপনার জন্য, বিবির জন্য, সন্তানের জন্য, মায়ের জন্য, বাবার জন্য। অনেকে খেতে খামারে কাজ করে, ধান লাগায়, মাছ ধরে, আছে না নাই? এলাকায় অনেকে ব্যবসা বাণিজ্য করে, অনেকে রকমের কাজ করে। মানিকগঞ্জ এলাকায় সবজি এগুলা অনেক ভালো হয়, আমি যতটুকু জানি, চাল ডাল এগুলো অনেক ভালো হয়। এত কষ্ট করে বাড়ি ঘর করছেন, সন্তানরে অনেক মেহনত করে কষ্ট করে পড়ালেখা করাইছেন কি করার নাই? অনেক ভাই আছে, অনেক ভাইয়ের সম্পদ মেরে দিছে এই সন্তানের জন্য, বিবির জন্য। তার বাড়ি ছোট, ভাইয়ের বাড়ি বড়, ঠিক কিনা? ভাইয়ের রাস্তা বন্ধ করে দিছে, বোনের জমি মেরে দিছে, আছে না নাই? আপনার এলাকা মনে নাই? এত কিছু করলেন যে সন্তানের জন্য। আরে যখন আপনি মরে যাবেন একটু চিন্তা করে দেখেন, এত কষ্ট করে ঘর বানাইছেন, এত কষ্ট করে সন্তানগুলো লালন পালন করেছেন। আপনি যখন মারা যাবেন আপনার সন্তান বলবে, আব্বা মরে গেছে, বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করো না, তাড়াতাড়ি মাটি দাও। হ্যাঁ, আব্বা করবে না, লাশ করবে, তোমার লাশটা তাড়াতাড়ি মাটি দিতে হবে, তাহলে গন্ধ আসবে এটা থেকে। এলাকার মানুষজন কি বলবে? তাড়াতাড়ি মাটি দাও, দেরি করো না। এত কষ্ট করে ঘর বানাইছেন, এত কষ্ট করে দুয়ার বানাইছেন, ওই সন্তান বলবে না আমার বাবার একটা দিনের এই ঘরটার ভিতরে একটু রাখি, আমার বাবা এত কষ্ট করে ঘরটা বানাইছে, এই ঘরটা আমার বাবারে একটু ঘরটার ভিতরে থাকতে দেই। শুক্রবার দিন, জুমার দিন মনের পছন্দের মতো একটা পাঞ্জাবি পরেন নামাজ পড়ার জন্য। সন্তান এই কথা বলবে না, আরে আমার বাবার এই পাঞ্জাবিটা বড় পছন্দ ছিল, শেষবারের মতো বাবারে পাঞ্জাবিটা পরতে দেই। শীতের দিন আসলে একটা চাদর গায়ে দিয়া ঘুরবেন। সন্তান একদিনও বলবে না, আরে আমার বাবার তো চাদরটা বড় পছন্দ ছিল, আমার বাবারে শেষবারের মতো চাদরটা একবারে গায়ে দিতে দে। বিবিও ঘরের ভিতরে রাখতে দিবে না, সন্তানও রাখতে দিবে না, বলবে লাশ তাড়াতাড়ি গন্ধ হয়ে যাবে, মাটি দেন, তাড়াতাড়ি জানাজা পড়ান, তাড়াতাড়ি মাটি দেন। কার জন্য এত অর্থ সম্পদ দুনিয়াদারি করলেন? কার জন্য এত দয়া মায়া করলেন? সন্তান বলবে তাড়াতাড়ি মাটি দে, বিবি বলবে তাড়াতাড়ি মাটি দে। একটা জামাও পরতে দিবে না, পছন্দের জামা কাপড়ও দিবে না, শীতের জামাটাও দিবে না, ওই চাদরটাও আপনাকে দিবে না। ওই যে আপনার ওই কাফনের কাপড়, সাদা কাপড় কিনে আইনা আপনার এই কাপড়ের ভিতরে মোড়াইয়া ওই কবরের ভিতরে দাফন কইয়া দিবে। ওই কবরে যাবেন, কবরে আপনাকে প্রশ্ন করা হবে, যদি প্রশ্ন করে উত্তর দিতে পারেন তো ভালো, আপনার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রাখবেন। আর যদি প্রশ্নের উত্তরগুলো না দিতে পারেন, বিশ্বাস করেন যে সন্তানের জন্য আজকে দুনিয়াদারি করতে যাইয়া নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, হজ করেন নাই, ওই সন্তানগুলো আপনার কবরে যাইয়া আপনার প্রশ্নের উত্তর দিবে না। ওই বিবি আপনার কবরে যাইয়া আপনার প্রশ্নের উত্তর দিবে না। এত কষ্ট, এত কষ্ট, এত বেদনা। আরে যখন প্রশ্নের উত্তর না দিতে পারবেন, আপনার
আপনার কবরের আযাব শুরু হয়ে যাবে, আপনার রূহের আযাব শুরু হয়ে যাবে। ফেরেশতারা আপনার আগুনের শিকল পরাবে, এমন শিকল পরাবে যে শিকল পরানোর কারণে আপনার হাত পা থেকে শুরু করে আপনার পুরো শরীরটা মোমের মতো গলে যাবে। আপনি জানেন মৃত্যু কয়বার? একবার মৃত্যু। কয়বার মৃত্যু? একবার মৃত্যু, আর কোনোদিন মৃত্যু নাই। অনন্ত জীবনের জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা জীবিত রাখবেন, জাহান্নামে ফেলে দিবেন, এই রক্ত মাংস আমরা আবার বানাবেন, আবার ফেলে দিবেন, আবার উঠাবেন। শুধু তাই না, কবরের ভিতরে ফেরেশতাদের আযাবের গুরজু দিয়ে রাখছে আল্লাহ তাআলা আযাব দেওয়ার জন্য। এমন কাঁটাওয়ালা বড় লাঠি, এটা দিয়ে যখন আপনাকে আমাকে একবার বাড়ি দিবে, একটু কবরের চিন্তা করেন, মনটাকে একটু নরম করেন, জাহান্নামের চিন্তাটা একটু করেন, মনটা একটু নরম করে চিন্তা করেন। এমন ভাবে বাড়ি দিবে, আপনার আমার বাড়ি লাগার পরে শরীরের অঙ্গগুলা বিচ্ছিন্ন হয়ে যাবে। বাড়ির সাথে সাথে আপনার আমার শরীরে এক জায়গা থেকে এক জায়গায় চলে যাবে, থেতলে যাবে। কবরের দিক থেকে দুই পাশের মাটি আপনাকে আমাকে এমন ভাবে চাপ দিয়ে ধরবে, আরে কি কষ্ট! বুকের সিনার এক পাঁজরের হাড্ডিগুলো আরেক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। আপনি আমি হাউমাউ করে চিৎকার করব, কান্না করব, আল্লাহর কাছে মাফ চাইবো, কিন্তু ওই দিন আপনার আমার কথা শোনার জন্য আর কেউ থাকবে না, আপনার আমার সুপারিশ করার জন্য আর কেউ থাকবে না। কবর আযাব সহ্য করতে পারবেন? এখন আমরা মুখে বলে আরে মরলে দেখা যাবে, বললে কি দেখবা তুমি? তুমি দেখার মতো তোমার অবস্থা থাকবে না। কবর আযাব আমরা সহ্য করতে পারবো? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক না? মৃত্যু আমাদের হবে, কবরের আযাব আপনাকে পেতে হবে, আমাকেও পেতে হবে। ওই প্রশ্নের উত্তর যদি ঠিকভাবে না দিতে পারি, আপনাকে আমাকে কবরের আযাব ঠিকই বহন করতে হবে। আজকে যে সন্তানের জন্য, যে বিবির জন্য, যে মায়ের জন্য, যে বাবার জন্য দুনিয়াদারি করলাম, সেই মা বাবা আপনার কবরে আমার কবরে এসব দিতে যাবে না। সেই মা বাবা আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না। এই জন্য আসেন, দুনিয়ার ভয় না পড়ে, দুনিয়ার মহব্বত না পড়ে আজকে থেকে আমরা এই গুনাহগুলো ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? এই গুনাহগুলি ছাড়া আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন। কবরের হিসাব তো রয়েই গেল, এরপরে আবার কিয়ামতের দিন আপনার আমার হিসাব আল্লাহ করবে। করবে কি করবে না? করবে। কোন থেকে বাঁচতে হবে? এবার আসেন, আমি বয়ান সংক্ষিপ্ত করবো, শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, গজল বলার জন্য আমি শেষ করি, আমার কথা বয়ানটা শেষ করি আলোচ্য বিষয়টা। দেখেন, গুনাহ থেকে আমরা আল্লাহ তাআলা থেকে কিভাবে মাফ চাইব। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বনি ইসরাইলের কথা তো আপনারা শুনছেন, কোরআনে তাদেরকে নিয়ে একটা সূরাও লেখা আছে, সূরা বনি ইসরাইল। এই দিক থেকে কথা বলতেছেন, ওই দিক থেকে কথা বলতেছেন, কি ওয়াজ শুনতে আসছেন আপনারা? কি ওয়াজ শুনতে আসছেন? এমন বিরক্ত যদি আপনারা আমাকে করেন, ওয়াজ শুনবেন তো মনোযোগ দিয়ে শুনবেন, এমন উঠা বসা করবেন, বারবার কথা বলবেন, আমিও তো ডিস্ট্রাক্ট হয়ে যাই, আমার তো মন মানসিকতা অন্যদিকে চলে যায়। আমি কি ওয়াজ করবো? আমি তো আপনাদেরকে শুরুতেই বলেছি, আমি এর থেকে অনেক বড় বড় ময়দানে কথা বলি, যত সময় কথা বলি, একটা মানুষ আওয়াজ করেন, অথচ এখানে আপনারা বারবার বিশৃঙ্খলা করতেছেন। কোথায় পাশে তো মা বোনরা আছে, ওনাদের তো একটা শব্দ আসে না ওই দিক থেকে। আপনারা ধৈর্য ধরে বসতে পারবেন? পারবেন তো? নাম বয়ান শেষ করে দিব। বনি ইসরাইলের কথা আপনারা শুনেছেন। বনি ইসরাইলের ভিতরে এমন একজন যুবক ছিল, যিনি প্রত্যেক দিন নেশা করতেন, প্রত্যেক দিন রাতে নতুন নতুন একজন করে নারী নিয়ে আসতেন। এমন কোন গুনাহ নাই, সেই গুনাহ ওই বনি ইসরাইলের যুবক করে নাই। বনি ইসরাইলের গোত্রের ভিতরে
ওই যুবককে কেউই পছন্দ করতো না, কেউই তাকে ভালো জানতো না। ওই যুবকের নাম ছিল কিফিল। সেই কিফিল একদিন তার প্রতিদিনের নিয়ম মতো সুন্দরী এক নারীকে ভাড়া করে নিয়ে এসেছে। 300 দিরহামের বিনিময়ে ভাড়া করে নিয়ে এসেছে। এমন সুন্দরী নারী, তার জন্য 300 দিরহাম খরচ করেছে। যেই 300 দিরহাম ওই দিনকার আজকে মনে হয় 3000 কোটি টাকার বেশি। চিন্তা করেন ওই সময় টাকার কত মূল্য। 300 দিরহাম দিয়ে নারীকে ভাড়া করে নিয়ে এসেছে জিনা করার জন্য। এত সুন্দরী নারী। আমার কথাগুলি বুঝতেছেন? কিফিল যখন গুনাহ করার জন্য প্রস্তুতি নিল, জিনা করার জন্য প্রস্তুতি নিল, এবার কিফিল লক্ষ্য করে দেখতেছে ওই নারী হাউমাউ করে অঝরে কান্না করতেছে। কিফিল বলে, ও নারী তুমি কেন কান্না করো? আমি তো তোমাকে জোর করে ধরে নিয়ে আসি নাই। তোমার সাথে তো আমার চুক্তি হয়েছে, তোমাকে 300 দিরহাম দিব, এর বিনিময়ে তোমার সাথে আমি জিনা করব, এবং আমি তোমাকে তো জোর করে নিয়ে আসি নাই। তুমি তাহলে কেন আমার ভয়ে কান্না করতেছো? ওই নারী দেখে বলে, কিফিল তুমি যেই রকম মনে করেছো আমি ওই রকম কোন বাজারের মেয়ে না, আমিও ভালো কোন বংশের মেয়ে। আজকে আমার এই অবস্থা, এই দুর্দশা অবস্থার কারণ হলো আমার স্বামী অনেকদিন যাবৎ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ছোট ছোট বাচ্চা আছে, আজকে অনেকদিন যাবৎ তারা অনাহারে। আমিও ভালো বংশের মেয়ে, কিন্তু আমি তাদের মুখে খানা তুলে দিতে পারছি না। এই কষ্ট আমি সহ্য করতে না পেরে আজকে আমার বাচ্চাদের মুখে খানা তুলে দেওয়ার জন্য তোমার কাছে এই 300 দিরহামের চুক্তিতে তোমার সাথে আমি জিনা করার জন্য রাজি হয়েছি। এই জন্য আমি কান্না করতেছি না। কিফিল তুমি জানো আমি কেন কান্না করি? আমি কান্না করি আমার ওই আল্লাহর ভয়ে। জীবনে কোনোদিন আমি কোনো জিনার গুনাহ করি নাই। আজকে আমি ক্ষুধার যন্ত্রণায় পুরো কার যে কাজ করি, ও কাজকে আমি যদি জিনা করতেছি, আল্লাহ তাআলা এই জিনার জন্য কবরের ভিতরে আমাকে কিভাবে আল্লাহ তাআলা ধরবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জবাবদিহি করবেন। এই জিনার হিসাব আমি আল্লাহ তাআলাকে কিভাবে দিব? এই জিনার জন্য আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের কত শাস্তি দিবেন। এই শাস্তির কথা চিন্তা করে তোমার ভয়ে আমি কান্না করি না, আমি আল্লাহ তাআলার ভয়ে কান্না করতেছি, আর এই শাস্তির ভয়ে কান্না করতেছি। কিন্তু আমি তোমাকে ভয় পেয়ে নয়, আমি আল্লাহকে ভয় পেয়ে আমি কান্না করতেছি। আজকে যে আমি জিনা করবো, এই জিনার জন্য আল্লাহ তাআলা আমাকে কত আযাব দিবেন। কিফিলের মনের ভিতরে এই কথাটা লাগছে। কিফিল চিন্তা করতে লাগলো, তুমি নারী, এই নারী একদিন জিনা করার জন্য এত ভয় পাচ্ছে। আমি কিফিল কত বছরের পর বছর, কত জীবনের পর জীবন জিনা করে জীবন কাটাইয়া দিলাম। একদিন জিনা করার জন্য আল্লাহ যদি তাকে এই শাস্তি দেয়, জাহান্নামের আযাব দেয়, আমি কিফিল কত বছর জিনা করেছি তার কোনো ঠিক নাই। এই জিনার জন্য আল্লাহ তাআলা আমাকে কি আযাব দিবে আমি তো কোনোদিন চিন্তা করে দেখি নাই। কিফিলের মনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল, আযাবের ভয় ঢুকে গেল। এইবার কিফিল এই নারীকে বলে, নারী তুমি যে আল্লাহর ভয়ে কান্না করতেছো, সেই আল্লাহর ভয়ে আমি তোমাকে ছেড়ে দিলাম। যাও যাও, তোমার সাথে আমি জিনা করব না। এই নাও, তোমার সাথে যে 300 দিরহাম চুক্তি ছিল তাও দিয়ে দিলাম। এই টাকা নিয়ে তুমি তোমার সন্তানকে নিয়ে খাবারের ব্যবস্থা করো, তুমি চলে যাও। আমি তোমার সাথে জিনা করব না। তুমি যে আল্লাহর ভয়ে আমার সাথে জিনা করতে চাও নাই, সেই আল্লাহর ভয়ে আমি তোমাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? এবার দেখেন, ওই নারী বাড়িতে যাইয়া পৌঁছাইতে পারে নাই, এর ভিতরে কিফিলের বাড়িতে আজরাইল এসে পৌঁছে গেছে। আজরাইল কিফিলের কাছে এসে কিফিলের জানটা কবজ করে নিয়ে চলে গিয়েছে। কিফিলের ওই নিথর দেহটা ঘরের ভিতরে পড়ে আছে। মানুষ যখন জানতে পারলো কিফিল মরে ঘরের ভিতরে পড়ে আছে, মানুষ বলে কেউ ওর জানাজা দিবি না, কেউ ওর কবর দিবি না, দাফন করবি না। ওই শয়তান, ওই
মাক্ষর, ওই জেলে খর, ওই ঘরের ভিতরে পচে পচে মরুক, কেউ ওর কবর দিবি না, কেউ ওর জানাজা পড়াবি না। এই রাত্র, একটা রাত্র, সারা রাত্র কিফিল ঘরের ভিতরে পড়ে রইল। সকালবেলা মানুষ যখন কিফিলের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল আর তার নামে সমালোচনা করতেছিল, আল্লাহ তাআলা কিফিলের বাড়ির দরজায় লিখে দিয়েছে, ইন্নাল্লাহ ক্বাদ গফারা লিল কিফিল, আমি আল্লাহ তাআলা কিফিলকে মাফ করিয়া দিলাম। কিফিল জান্নাতি, আমি আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দিলাম। লোকগুলো দেখে অবাক হয়ে গেল, সারা বছর ধরে মদ খাইলো, সারা জীবন ধরে জিনা করলো, আল্লাহ তাআলা কিফিলকে কেমনে মাফ করে দিল। এবার লোকেরা কিফিলের লাশটাকে ঘর থেকে বের করে জানাজা পড়ে দাফন করেছে। আল্লাহ তাআলা বলে, জানো বান্দা কেন কিফিলকে মাফ করেছি? কিফিলের ঘরের সামনে যখন আজরাইল আইসা পড়ছে, কিফিলের সামনে যখন আজরাইল আইসা পড়ছে, কিফিল ডাইন দিকে তাকাইছে, দেখছে কেউ নাই, আশেপাশে কেউ নাই, আজকে থেকে কে বাঁচাবে? বাম দিকে তাকাইছে, দেখছে কেউ নাই, নিচের দিকে তাকাইছে, দেখছে কেউ নাই, উপর দিকে তাকাইছে, দেখছে কেউ নাই। আসমানের দিকে তাকাইয়া কিফিল আল্লাহরে বলে, আল্লাহ, আমি আজকে এই সময়ে আমি কাউকে পাশে পাচ্ছি না আল্লাহ, আমি জানি আপনি ছাড়া মাফ করনেওয়ালা কেউ নাই। আল্লাহ, আমার তো মৃত্যুর সময় হয়ে গিয়েছে, ও আল্লাহ। সবাই একটু আল্লাহরে ডাক দেন তো একবার, আল্লাহ বলে, আরেকবার বললেন আল্লাহ। একটু হৃদয়ের থেকে আল্লাহরে ডাক দেন, আল্লাহ। কিফিলে যখন বলছে, আল্লাহ, আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, আগেও কেউ নাই, পিছেও কেউ নাই, হায় আল্লাহ, আমি কিফিল তোমার দিকে তাকাইলাম, তুমি তো তোমার দরবার থেকে কাউকে ফেরত দিয়ে দাও না, আয় আল্লাহ, তুমি আমাকে মাফ কইরা দাও। আল্লাহ বলে, কিফিলের এই তওবাটা আমার কাছে বড় পছন্দ হয়েছে। কিফিল যখন দেখছে ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, আগেও কেউ নাই, পিছেও কেউ নাই, কিফিল উপর দিকে তাকাইয়া যখন আমার কাছে মাফ চাইছে, কিফিলের তওবা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। আর আমি আল্লাহ তাআলা পছন্দ কইরা কিফিলকে ঘোষণা করে দিয়া দিলাম, ইন্নাল্লাহ ক্বাদ গফারা লিল কিফিল, আমি আল্লাহ তাআলা কিফিলকে মাফ কইরা দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিফিলের থেকে আপনার আমার গুনাহ কিন্তু বেশি না, বেশি নেই। কিফিলের থেকে আপনার আমার গুনাহ বেশি না। আল্লাহ যদি কিফিলকে মাফ করতে পারে, আপনার আমারে মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য আজকে ওই আল্লাহর দিকে তাকাইয়া অসহায়ের মতো, ভিক্ষুকের মতো আল্লাহর দরবারে হাত পাতবেন আর বলবেন, আল্লাহ, জিন্দেগিতে অনেক গুনাহ করছি আল্লাহ, আমি জানি আল্লাহ মাফ, তুমি ছাড়া মাফ করার কেউ নাই, তুমি ছাড়া ক্ষমা করার কেউ নাই। আল্লাহর কাছে চোখের দুইটা মোটা পানি ছেড়ে মনোযোগে কান্না করবে আর বলবেন, আল্লাহ, আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। বান্দা যখন চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলে, ওই সমস্ত বান্দাগুলারে আমি আল্লাহ খুশি হইয়া মাফ কইরা দে। সুবহানাল্লাহ বললেন না? মাফ চাইতে পারবো তো ইনশাআল্লাহ? আর যারা বললেন পারবো তো ইনশাআল্লাহ? দেখেন, আমাদের হিসাব শুধু কবরে নেওয়াই হবে না, আমাদের আরো এক জায়গায় হিসাব বাকি থাকবে। সেই জায়গার নাম হচ্ছে হাসরের দিন, কিয়ামতের দিন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা দেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামতের দিন তোমাদের নেকগুলি হিসাব করা হবে। যে বান্দা নেককার হবে, যে বান্দার গুনাহ কম থাকবে, নেক কম থাকবে, নেক বেশি থাকবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাত ঘোষণা করে দিবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আল্লাহ তাআলা বলেন, যেই বান্দার নেকের তুলনায় গুনাহ বেশি হবে, গুনাহর পাল্লা বেশি ভারী হবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাবিয়া নামক দোজখের ভিতরে নিয়ে ফেলবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গুনাহের জন্য ধরবেন। এই গুনাহ যখন আপনার আমার বেশি হয়ে যাবে, আল্লাহ তাআলা হাবিয়া নামক দোজখে আপনাকে আমাকে রাখবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি জানো? ওয়া মা আদরাকা মা হিয়া, বান্দা তোমরা কি জানো হাবিয়া দোজখ কি? আল্লাহ তাআলা বান্দাকে জানায়া দেন, নারুন হামিয়া, হাবিয়া এমন একটা দোজখ যেটা এমন বড় একটা গর্ত থাকবে, ওই গর্তর কোনো কুল কিনারা থাকবে না, ওই গর্ত ভর্তি আগুন জ্বলে থাকবে। যেই বান্দাগুলো আল্লাহর নাফরমানি করবে, যেই বান্দাগুলি গুনাহ নিয়ে হাজারের ময়দানে উঠবে, আর যার আমল নামা বাবার মধ্যে দিবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে হাবিয়া নামক দোজখের ভিতরে নিক্ষেপ করবে। এই দোজখ এমন দোজখ, একবার আপনাকে হাবিয়া নামক দোজখের ভিতরে যখন ফেলে দিবে, সেই দোজখের আগুন আপনাকে আমাকে এমন ভাবে গ্রাস করতে থাকবে, আপনার আমার হাত গুলি গলে যাবে, পা গলে যাবে, চিৎকার করবে। ব্যথার যন্ত্রণায় আগুনের তাপে আপনি আমি চিৎকার করতে থাকবো, হাউমাউ করতে থাকবো। ওই দিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা আর মাফ করবেন না। অনন্তকাল আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই হাবিয়া নামক দোজখের ভিতরে ফেলে দিবেন। নাউজুবিল্লাহ বলেন না। জাহান্নামের ভয় কি আপনার আমার মনে নাই? আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমার জাহান্নামকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে কাঁদে, আমি ওই বান্দাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন না। দেখেন এই জাহান্নামে আমরা কেউ যেতে চাই? চাই না। কারা কারা জান্নাতে যেতে চাই? হাত উঠান তো। মাশাআল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা যারা হাত উঠাইছি, আল্লাহ আমাদের নিয়তগুলি তুমি কবুল মঞ্জুর করে নাও, জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দাও। হায় আল্লাহ, এই কঠিন জাহান্নাম থেকে আমাদের মুক্তি দান করো। হায় আল্লাহ, জান্নাতের সুবাতাস, আল্লাহ জান্নাতের নিয়ামত তুমি আমাদের দান করে দাও। হাত নামান। জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু জাহান্নামে কিন্তু কেউ যেতে চায় না। চায়? জান্নাতে যেতে চাইলে জান্নাতে যাওয়ার কাজগুলো করতে হবে। আসেন আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়গুলো থেকে কি শিখেছি বলেন? মৃত্যুর চিন্তা। বলেন কি? মৃত্যুর চিন্তা, মরণের চিন্তা, এবং আমরা যেন নিজেদেরকে ভালো হইতে পারি জাহান্নামের আগুন থেকে। আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে আজকের মাহফিল থেকে আমরা শিখেছি অন্তত দিনে একবার হলেও মৃত্যুর কথা চিন্তা করা। মৃত্যুর কথা চিন্তা করলে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। এটা শুধু আমার আপনার জন্য, যুবক ভাই, ছোট হোক বড় হোক, মুরব্বী বা সবার জন্য। এবং আল্লাহ তাআলার কাছে তওবা করা। কেমন তওবা করা? এমন ভাবে আল্লাহর কাছে বিনয়ী হয়ে তওবা করা, যাতে করে আল্লাহ তাআলা আমাদের তওবাগুলি কবুল ও মঞ্জুর করে নেন। আপনারা বসবেন তো আর কিছু সময়? মাশাআল্লাহ, বয়ান প্রায় 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। কথা আর বলবো, আপনারা যদি উঠা বসা করেন আর আমার বিরক্ত করেন, আমি কথা বলতে পারবো না। আর এই যে আরেক ঝামেলা হইলে যে এই পোকাগুলা লাইট জ্বালাইলে এগুলো আসে, ঠিক কিনা? এই চক না, এই পাশে পাশে তো অনেক মা বোনরা আসছে না, ইনশাল্লাহ আবার কোনো এক সময় হলে বলবো। তাহলে আমি আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। ওই দেন মনে বয়ে থেকে বয়ে বয়ে আওয়াজ শুনছে, তাও এনে নাই, মা হে নাই। আশা বয়ে থাকেন আপনারা, আবার উঠছেন না, বসেন, বসে 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 আওয়াজ শুনেন। খালি হাঁটাহাঁটি করলেন দেখলাম। বলেন আপনি, অনেক লোক আছে এখান থেকে উঠা মুঠে গেছে, কিন্তু হ্যাঁ এখন কিছু কথা বলি, যেহেতু আলোচ্য বিষয় শেষ হয়েছে, 2-4টা কথা বলি। কিছু লোক এখান থেকে গেছে বিড়ি খাওয়ার জন্য। দেখছে আশেপাশে দোকান মোকান খোলা আছে, খোলা থাকলে যাই দোকানদারে বলতেছে আবার একটা সিগারেট দাও। তাও যে সে সিগারেট খায় না, বেনসন সিগারেট খায়। যুবকেরা তো খায়, মুরব্বীরা আরো বেশি খায়।
কাশতে কাশতে দম বেড়ে যায়। ছেলে নিয়ে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার দেখে ডাক্তারের কাছে, মুরব্বী আপনি সিগারেট খাবেন না। তো ডাক্তার যখন না করছে, না করার আগে প্রতিদিন খেতে 4টা, আর না করার পরে খায় 8টা। কারণ কি, বাচ্চা থাকবো কয়দিন, খাইয়াই মরি, ঠিক কিনা? আবার অনেকে যাইয়া মোবাইলে চ্যাটিং এ পড়ছে, দেখতেছে প্রেমিকারা সজাগ আছে না নাই। 11টা 20 তো বাজে, যে মেসেজ দিছে, তুমি কোথায় আছো, ঘুমায় গেছো না সজাগ আছো, ঠিক কিনা? শুনেন, আমার যাদের ছেলে মেয়ে সন্তানরা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার ছেলেরা তো আলহামদুলিল্লাহ এদিকে খুব কম, নাই বলতে চলে। ওই পাশেই তো মানিকগঞ্জ সদর, ওইদিকে তো স্কুল কলেজ না, এটাই সদর, মানে নদী পার হইলে আর কি ওইদিকে যাওয়া যায়। স্কুল কলেজ কি ওই পারে না এই পারে? এই পারেও আছে। আচ্ছা, যে ব্রিজ দিয়ে আসলাম সেটার নাম কি? বালির ট্যাগ ব্রিজ। তো ওই যে আপনার ছেলে মেয়ে স্কুলে বের হওয়ার নামে কোথায় যায়, এগুলো খবর রাখতে হবে। মাঝে মাঝে কিন্তু বালির ট্যাগ ব্রিজে যায় বয়ে ফুচকাও খায়, একলা একলা না, কিন্তু সাথে গার্লফ্রেন্ডও থাকে, ঠিক কিনা? গেছে স্কুলের নাম কিরা, কলেজের নাম করে সুন্দর বোরকা মোরকা পরে হিজাব মিজাব মেরা গেছে, আম্মা আমি কোচিং এ যাই। কিন্তু কোচিং এ তো আর যায় না, সে যায় বয়ফ্রেন্ড নিয়ে ওই বালুর ট্যাগ ব্রিজে বয়ে চটপটি খায়, আর মাঝে মাঝে বাদাম খায়, আছে না নাই? খবর রাখতে হবে সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে, কার সাথে চলে। জমানা বড় খারাপ। যদি আপনার এই সন্তান জেনায় লিপ্ত হয়ে যায়, হারাম কোনো কাজে লিপ্ত হয়ে যায়, আপনার অসাবধানতার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই জন্য আপনাকেও পাকড়াও করতে পারে, ঠিক কিনা? তারপরে এক একজনের মোবাইলের ভিতরে চ্যাটিং করে, অনেকের 1টা 2টা 3টা 4টা গার্লফ্রেন্ড, আছে না নাই? আছে। ওই যে এখন হ্যাগো কাছে খুব ভালো লাগতেছে, হ্যাগো আওয়াজটা শুরু করছে মতো, হেরা এখন আওয়াজ করছে, এতক্ষণ একটা কথাও কয় না, চুপ করে বয়ে খালি শুনছে হুজুরে কি কয়। একজনের 2টা 3টা করে গার্লফ্রেন্ড। একটা মেয়ের ছবি ফেসবুকের ভিতরে দেখলে এর আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তারপর একটা মেসেজ দেয়, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন, আপনার নাম কি? আস্তে আস্তে পরিচয় হয়। হ্যাঁ, ওই ব্রিজের নাম জানে কি বলছেন? তারপরে একদিন মেসেজ দেয়, বালুরট্যাগ ব্রিজে একদিন আসেন, আপনার সাথে দেখা করি। আবার নদীর পাড়ে বৈশা বৈশা বলে, একদিন নদীর পাড়ে আসেন, আপনার আমি একসাথে বাদাম খাবো, আছে না নাই? আমার যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, আপনি যদি এখন জিনায় লিপ্ত হয়ে যান, জিনা শুধু শারীরিক জিনা না, চোখের জিনাও আছে, মুখের জিনাও আছে, জবানের জিনাও আছে, নজরের জিনাও আছে। আল্লাহ তাআলা জিনাকারীর জাহান্নামের আযাবটা বড় কঠিন করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরলেন আর সাহাবীদের মাঝে মিরাজের ঘটনাগুলি বর্ণনা করতে লাগলেন, আল্লাহর নবী বললেন, আমাকে যখন আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম ঘুরে দেখাইছে, আমি যখন জাহান্নাম ঘুরে দেখেছি, জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় সংখ্যক নারী আমি অনেক বেশি দেখেছি, এবং ওই সকল নারীদেরকে আমি বেশি দেখেছি যে সকল নারীরা জিনায় লিপ্ত। কিছু কিছু নারীদেরকে মাথা এক পাথরের উপর রেখে আরেক পাথর দিয়ে আঘাত করে মাথাগুলি চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আবার কিছু কিছু নারীদেরকে সাপ দিয়ে তাদেরকে কামড়ানো হচ্ছে। কিছু কিছু নারীদেরকে আগুনের লেলিহান শিখার উপরে ঝুলিয়ে রাখা হচ্ছে। কিছু কিছু নারীদেরকে মাথা নিচের দিক দিয়ে পা উপরের দিক দিয়ে আগুনের শিখার ভিতরে ফেলে দেওয়া হচ্ছে। এই জন্য মা বোনেরা তোমরা সাবধান। মা বোনেদের গুনাহগুলি ম্যাক্সিমাম হয় গোপনে গুনাহ, আর আল্লাহ তাআলা মা বোনরা মনে করে গুনাহ করতে মনে হয় আমার কেউ দেখে নাই। আর যদি কেউ দুনিয়ার নাও দেখে, আল্লাহ তাআলা দেখছে। এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা আমার, আমাদের গোপন গুনাহগুলি আপনাদের ছেড়ে দিতে হবে এবং আল্লাহর জন্য হলেও জিন্দেগির সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলার জন্য হলে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, চকল করে ছেড়ে দিতে হবে। একজনের কথা আরেকজনের কাছে বলা বন্ধ করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেখ, সকল বলে আমিন। তাইলে তোমার এই সারা রাত্র মোবাইল টিপার থেকে, ওই দোকানে বসে সিগারেট খাওয়ার থেকে, বিড়ি খাওয়ার থেকে, এই 1 ঘন্টা এখানে ওয়াজ শোনা তোমার হাজার হাজার রাতের থেকে উত্তম, ঠিক কিনা?
সারা রাত ধরে মোবাইল টিপলেন না, সিগারেট খাইলেন আর গান শুনলেন, এতে কোনো লাভ হবে না। হবে যদি আপনি কোরআনের মাহফিলে বসেন, এমন আছে আল্লাহ তাআলা পছন্দ করে আপনার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিতে পারেন। বলেন আমার কাছে রিকোয়েস্ট করছে, কয় হুজুর ই করবেন, কি গজল গানি কইছেন, পশ্চিমাদের ফ্যাশন কইছে হুজুর, পশ্চিমাদের ফ্যাশন, এই গজলটা শোনাবেন। হাফ প্যান্টের গজল শোনাবো, দেখছেন এদিকে থেকে একজন, এদিকে থেকে একজন। আচ্ছা শোনাচ্ছি, আপনারা শুনবেন তো? আহো এবার তোমরা আটকাইছি, তোমরা না নামলে গজল শুনতে পারবা না। আসো নেমে আসেন। এই যে ভলান্টিয়ার ভাইরা গলায় কাজ জোড়ায় রাখছেন, কামের কাম কিছুই করেন নাই, কইছি একবারে নামাইয়া দিতে। আসে রে ভলান্টিয়াররা এখানে করা হয়েছে, দেখছেন বাইরের মানুষ না তো, এগুলো তো সব ভলান্টিয়ার। ভলান্টিয়ার ভাইরা আসেন, আমরা গজল শোনাবো ইনশাআল্লাহ। কথা তো ছিল না, হঠাৎ করে বলছি, মাঝামাঝি বললে আরো ভালো। কই আসে নাকি? পশ্চিমাদের ফ্যাশন, ঠিক না? পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। আর মুসলমানের ফ্যাশন চাইরা বানাও তাকে ভূষণ। সবাই পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। মুসলমানের ফ্যাশন চাইরা বানাও তাকে ভূষণ। পরা একটা ফুল প্যান্টে হাঁটুর কাছে ছিঁড়া, মাথায় রেখা লম্বা চুল দিছে একান গিরা। পরা একটা ফুল প্যান্টে হাঁটুর কাছে ছিঁড়া, মাথায় রেখা লম্বা চুল দিছে একান গিরা। নীল কালো শার্ট পরে বুকটা রাখে খোলা, গলায় ঝুলায় যিশুর ক্রুশ দেখায় ফ্যাশন খেলা। আরে বিধর্মীদের ফ্যাশন লইয়া দেখায় কেমন নাচন। পশ্চিমাদের ফ্যাশন বাইরে, পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন বাইরে, পশ্চিমাদের ফ্যাশন। মুসলমানের ফ্যাশন চাইরা বানাও তাকে ভূষণ। এই ফ্যাশন আছে না নাই? সিরা প্যান্ট পরে ঘুরে কি ঘুরে না? আমি মনে হয় গত পরশু দিনও আমি একজনকে দেখছি, সিরা প্যান্ট পরে একটা হুন্ডার উপর বয়ে আসছে। আমি গেছি, আমি কি ভাই আপনার প্যান্ট ছিঁড়া কেন? আপনি কি হুন্ডার থেকে পরে অ্যাক্সিডেন্ট হয়েছেন? কয় না তো। তাহলে কি পিছলা খায় পড়ে গেছেন? কয় না। তাহলে আপনার প্যান্ট ছিঁড়া কেন? আগের দিনে মানুষ, আপনারা তো জানেন ভালো, ঈদের সময় যে নতুন জামা কাপড় কিনতেন, যদি কোনো জামা কাপড় ছিঁড়া থাকতো এটা কি টাকা দিয়ে আপনারা কিনতেন? আর এরা এমন এক একটা প্যান্ট 3000, 2500, 2000 টাকা দিয়ে কিনে, আছে না নাই? বললাম ভাই আপনার প্যান্ট ছিঁড়া কেন? হুজুর এটা আপনি বুঝবেন না, এটা হচ্ছে ফ্যাশন। এটা কি কি ফ্যাশন? কয় হুজুর এটা হলো ইয়ো ইয়ো ফ্যাশন। আমি কই ইয়ো ইয়ো আবার কোনটা? কয় হুজুর ইয়ো এই দেশে থাকে না, ইয়ো ইয়ো ওই পাশের দেশে থাকে, ভারতে থাকে। আমি বললাম আচ্ছা, বলতেছে এটা ফ্যাশন। চিন্তা করেন ইহুদি খ্রিস্টানরা, বিধর্মীরা কি জামা কাপড় বের করছে, যে জামা কাপড় পরলে মুমিনের ঈমান, মুসলিমের ঈমান থাকে না। এই হাঁটুর উপরে কাপড় উঠলে কি হয়? ফরজ নষ্ট হয়ে যায়, ফরজ তরক হয়ে যায়। আর এমন কাপড়ই বানাইছে যে কাপড় পরলে হাঁটুই ছিঁড়া থাকে, হাঁটুই দেখা যায়, ঠিক কিনা? আসলে না, তাহলে এই সমস্ত প্যান্ট আমরা পরবো? হ্যাঁ পরবো। কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া, সাদা চুলকে কালো করে মেডিসিন মাখিয়া। কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া, কালা চুলকে সাদা করে মেডিসিন মাখিয়া। আরে শয়তানেরই ফ্যাশন দিয়া, শয়তানেরই ফ্যাশন দিয়া করছে দেশটা শাসন। পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন বাইরে, পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন বাইরে, পশ্চিমাদের ফ্যাশন। মুসলমানের ফ্যাশন চাইরা বানাও তাকে ভূষণ, ঠিক না? গজল কি আর 2-1টা শুনতে হবে? শুনবেন? আবার গজল? অল্প একটু কথা বলি, কথা বলে আর 2টা গজল বলে শেষ করে দিই। থাকবেন তো? থাকবেন ইনশাআল্লাহ। পুটাইল দক্ষিণ পাড়া আব্দুল আজিজ মসজিদ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই যে জবান দিয়ে কথা বললেন না, এমন এমন হতে পারে কালকে আল্লাহ তাআলা এই জবান আপনার আবার বন্ধ করে দিতে পারে, ঠিক কিনা?
যারা বলেন মসজিদ কার ঘর? আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদকে সব থেকে বেশি ভালোবাসেন। মসজিদ হচ্ছে আল্লাহর পছন্দের জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি ওয়া আসওয়াকুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার কাছে সবথেকে ঘৃণিত জায়গা হচ্ছে বাজার। কথা বন্ধ করতে হবে, এই যে আবার কথা বলা শুরু করছেন আপনারা। দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে সবথেকে ঘৃণিত জায়গার নাম কি? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আল্লাহ তাআলার সবথেকে প্রিয় জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ বললেন না? মসজিদকে যে আবাদ করবে, কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এই মসজিদের উসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আমরা এই মসজিদকে আবাদ করতে পারবো তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বিষয়ে কি বলে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করে বা তাতে সাহায্য করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করে দেন। বাচ্চা হারুনুর রশিদ মসজিদ বানাইবো, নাম শুনছেন তো বাচ্চা হারুনুর রশিদের? বড় পরহেজগার আল্লাহর বান্দা ছিলেন, বড় পরহেজগার বাচ্চা ছিলেন। বাচ্চা হারুনুর রশিদ আল্লাহর ঘর মসজিদ বানাবে, তার এলাকায় সে যাইয়া ঘোষণা দিচ্ছে, ঘোষণা বলতেছে, এই আমার এলাকার মানুষ তোমরা শোনো, আমি বাচ্চা হারুনুর রশিদ একটা মসজিদ বানাবো, সেই মসজিদে তোমরা কেউ দান করবা না, আমি একা একটা মসজিদ বানাইয়া তোমাদেরকে দিব, আর তোমরা সেই মসজিদের ভিতরে ইবাদত করবা। সুবহানাল্লাহ বলেন না? এলাকাবাসী চিন্তা করলো, যদি হারুনুর রশিদ একা একটা মসজিদ বানাইয়া দেয় তো সমস্যা কি? আমাদের জন্য তার ভালো, খরচ হইল না, আমরা যা নামাজ পড়বো, সমস্যা তো নাই, আসেনি? এবার বাচ্চা হারুনুর রশিদ মসজিদ নির্মাণের কাজ শুরু করে দিলেন। মসজিদ নির্মাণ যখন প্রায় শেষ প্রান্তে, উদ্বোধন হবে, তার আগে বাদশাহ হারুনুর রশিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাচ্ছে, আল্লাহ তাআলা একটা ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আল্লাহ তাআলা বাদশাহ হারুনুর রশিদকে জান্নাতের ভিতরে একটা ঘর দান করছেন। বাদশাহ হারুনুর রশিদ বলে, আমি যখন আমার জান্নাতটা দেখতে ফেরেশতারা আমাকে নিয়ে গেল, এমন সুন্দর ঘর, এমন সুন্দর জান্নাত যা দুনিয়ার কোন চোখ জীবনে কোনোদিন দেখে নাই, যা দুনিয়ার কোন কান জীবনে কোনোদিন শুনে নাই, এত সুন্দর জান্নাত। বাচ্চা হারুনুর রশিদ বলে, আমি এত সুন্দর জান্নাত, এত সুন্দর ঘর বাড়ি আমার জীবনেও দেখি নাই। আমার ঘরের মতো এখন আমি যখন আমার ঘর থেকে বের হলাম, আমার জান্নাত থেকে বের হলাম, সেম টু সেম দেখলাম আরো একটা সুন্দর এমন ঘর বানানো। তো আমি চিন্তা করলাম, এই ঘরটাও মনে আল্লাহ আমার জন্য বানাইছে। আমি যখন এই ঘরের ভিতরে ঢুকতে নিলাম, জান্নাতে প্রবেশ করতে নিলাম, ফেরেশতা আমাকে দাঁড়া করাইলো আর বলল, এই ঘর তোমার না, তুমি এই ঘরের ভিতরে কোথায় যাচ্ছ? বলে, আমার না, ঘর তো আমার মতোই দেখা যায়, এটা আমার জান্নাতের মতো জান্নাত সবকিছু, তাই আমার না কেমনে? তাহলে জান্নাত কার? ফেরেশতা বলে, বাচ্চা ওই যে তুমি মসজিদ বানাইছো, তোমার মসজিদে রাজমিস্ত্রি যে কাজ করেছে একজন ব্যক্তি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য এই ঘর জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বানায় রাখছেন। উনি তো চিন্তায় পড়ে গেলেন, কিরে কষ্ট করে মসজিদ বানালাম আমি, জান্নাত পাইলে রাজমিস্ত্রি? তো সব রাজমিস্ত্রিকে ডেকে আনছে, এনে দাওয়াত দিয়েছে, বলেছে, বলো তো কে আমার মসজিদের ভিতরে দান করছো? একজন হাত ধরে বলে, বাচ্চা রাগ করবেন না, আপনি এত দামি দামি পাথর দিয়ে যখন মসজিদগুলো আমাদের দ্বারা নির্মাণ করতেছিলেন, আমার মনের ভিতরে বড় একটা আশা জাগে,
আমি যখন আমার বাড়িতে আমার বাড়ি খনন করেছিলাম, আমার বাপের পৈতৃক বাড়ির মাটির নিচে ওই যে আপনি সুন্দর সুন্দর পাথর লাগাইছেন, এমন সুন্দর সুন্দর 3টা পাথর আমি আমার বাড়ির নিচ থেকে পাইছিলাম। আপনার পাথরের সাথে আমার পাথরগুলি হুবহু মিলে যায়। এই পাথরগুলি রাতের অন্ধকারে যখন কেউ দেখে নাই, আমি আপনার পাথরের স্তূপের উপর রেখে আল্লাহ তাআলার কাছে বলেছি, আল্লাহ কিয়ামতের দিন তুমি তো বলেছো যে বান্দা একটা মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। আল্লাহ গো, আমার বাপের বাড়ির প্রত্যেক মাটির নিচের থেকে, প্রত্যেক ভিটার মাটির নিচের থেকে আমি এই সম্পদ পেয়েছি। আল্লাহ আমি বাচ্চা হারুনুর রশিদের মসজিদে দান করলাম। ওই কিয়ামতের দিন যখন তুমি সব মসজিদ বানানোর ব্যক্তিদেরকে, মসজিদ বানাইছে যারা, তাদেরকে যখন ডাক দিবা, তাদেরকে যখন ডেকে ডেকে জান্নাত দিবা, আমি মিস্ত্রির নাম তুমি ওই খাতায় লিখে দিও। ওই কিয়ামতের দিন এই মসজিদে দান করার জন্য আমি মিস্ত্রিকেও আল্লাহ মসজিদ নির্মাণের ব্যক্তির খাতার নামের ভিতরে আমার নামটা আল্লাহ তুমি উঠাইয়া দিও। রাতের আধারে বাচ্চা আমি দান করেছি তোমার মসজিদে। বাচ্চা হারুনুর রশিদ মিস্ত্রিকে জ্বালায় বলে, আয় আয় আমার বুকে আয়, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছে, তোমার দানকে কবুল করেছে, এবং জান্নাতে এই রকম আরেকটি জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য নির্মাণ করে রেখেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ বানাইলে কি হয়? আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে এরকম একটি ঘর বানায়। আপনারা জান্নাতে যাইতে রাজি আছেন তো সব ইনশাআল্লাহ? জান্নাতে এরকম ঘর পাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মসজিদ আপনাদের প্রত্যেক সম্পদ। এই মসজিদ আপনাদের এলাকার মসজিদ। মসজিদে বানানো, মসজিদে দান করা একই কথা। আমি আপনাদের কাছে, রাত্র বেশি হয়ে গেছে, আমি আপনাদের কাছে কোনো আবদার করব না। আমি আপনাদের কাছে এমন কোনো আবদার করব না। যদি কোনো বান্দা এমন থাকেন যে হুজুর এই মসজিদটার জন্য আমি 10,000 টাকা দান করতে চাই আমার উপার্জিত অর্থ থেকে, তাহলে আপনি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার জন্য এমন একটি ঘর নির্মাণ করেন। এমন কোন একজন ব্যক্তি, সুহৃদবান ব্যক্তি, আমি কালেকশন করতে আপনাদের মাঝে আসিনি, আমি আর আগেই শেষ করে দিতাম। একজন ব্যক্তি বলেন যে হুজুর আমি মসজিদের জন্য 10,000 টাকা দিব। মসজিদের দাদা, নারায়ে তাকবীর। এই মসজিদের দাতা ওনার নাম কি? এই মসজিদের দাতা আফসারউদ্দিন বাবু সাহেব মসজিদের জন্য 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করো, মঞ্জুর করো। জান্নাতে এমন একটি ঘর আল্লাহ তাআলা তুমি তার জন্য বানায় দাও। তার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দাও, তার নেক আমলগুলি কবুল করে নাও। যাক মাশাআল্লাহ, পেয়ে গেছি। এরকম যদি আরো কেউ থাকেন হুজুর আমি দিব, একটু কষ্ট করে হাত উঠাবেন। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করে যাব। আর কে আছেন এমন যে হুজুর আমি এরকম টাকা দিব মসজিদ নির্মাণের জন্য? নাম কি? দাঁড়ান, কথা বলে শেষ করেন। রায়হান মাস্টার 5,000 টাকা। রায়হান মাস্টার সাহেব 5,000 টাকা দান করলেন মসজিদের জন্য। আল্লাহ রায়হান মাস্টার সাহেবের, আচ্ছা কোন দেশে? প্রবাসী আছে, দুবাইতে আছে। রায়হান মাস্টার সাহেবের দান কবুল মঞ্জুর করে তার জান্নাতে এমন একটি ঘর আল্লাহ তুমি বানায় দাও। আয় আল্লাহ, অন্তর মাস্টার সাহেবের তুমি দানগুলো কি কবুল মঞ্জুর করো, না এক হায়াত বাড়ায় দাও। আরেকজন দুবাই প্রবাসী, নাম কি বললো? নাম বললো কি দুবাই প্রবাসী? অন্তর দুবাই প্রবাসী, অন্তর দুবাই প্রবাসী। আল্লাহ তাআলা দুবাই প্রবাসী অন্তর 500 টাকা দান করেছে। আয় আল্লাহ তুমি তার জান্নাতে এমন একটি ঘর বানায় দাও। বিদেশে থাকে আল্লাহ শরীর ভালো রাখিও, স্বাস্থ্য ভালো রাখিও, আয় রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ এই সোনার দেশে আবার তুমি এই সোনার জমিনে এই বাংলাদেশে ফিরে আসার তৌফিক দিয়ে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কারা কারা আছেন একটু দিয়ে ফেলেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আবার 2-1টা গজল বলতে শোনাই, ইনশাআল্লাহ আমি শোনাবো। আর কারা কারা আছেন 2-1 জন? প্রভাষক মামুন সাহেব 500 টাকা
সবার জন্য দোয়া করতে একবার লাস্টে সবার জন্য মনোযোগ দোয়া করতে হবে। যারা যারা দিবেন দেন, আল্লাহ তাআলা মামুন সাহেবের দানকে কবুল করো, মঞ্জুর করো, সকলে বলি আমিন। আর কারা কারা আছেন দুই একজন যা দিবেন, যার যত কি ভাই, যার যত সামর্থ্য হয়। শহীদুর রহমান সাহেব, সভাপতি সাহেব 1000 টাকা। দাতা শহীদুর রহমান, ডাক্তার শহীদুর রহমান সাহেব, আল্লাহ তাআলা ডাক্তার শহীদুর রহমান সাহেবকে কবুল করে নাও। তার পরামর্শ, তার চিকিৎসার মাধ্যমে মানুষকে তুমি তার উসিলা করে তার চিকিৎসার মাধ্যমে মানুষকে তুমি শিফা দান করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। শাহিন ইঞ্জিনিয়ার 1000, শাহিন ইঞ্জিনিয়ার সাহেব 1000, আল্লাহ তুমি দান কবুল করো, পড়ি আমিন। সিকিম আলী 500, সিকিম আলী 500 টাকা, আল্লাহ কবুল করো, সকলে বলছি আমিন। সুবান প্রবাসী, সুবহান প্রবাসী 1000, মাশাআল্লাহ, সে 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করো, সকলে বলছি আমিন। যারা যারা আছেন দিয়ে ফেলেন, আমি তারপর তো আবার মা বোনেরা বাকি। ও মা বোনেরা বাকি আছে, মা বোনদের কাছে লোক আছে অনেক। এই মানুষ যেন উঠা বসা করছে, পর্দার ভিতরে নিয়ে মা বোনদের সাথে ওয়াজ করার দরকার আছে। মা বোনেরা বেশি বেশি কালেকশন দেয়, কালেকশন দেয় বেশি। মা বোনদেরকে বলছি, মা বোনরা কি আমার দেখতেছে নাকি? কোন দিকে দেখে? আরে না, মনে হয় ওই প্রজেক্টরে মনে হয়, ওইটাই মনে দেখে। এটা দেখে না? তো এটা দিয়ে কি করতেছেন? রফিকুল ইসলাম ভিডিও করতেছেন? এই কালেকশন ভিডিও করেন না, বলবেন না আমাদেরকে? রফিকুল ইসলাম শিমুলিয়া, আপনি কালেকশন ভিডিও করতেছেন? করেন না ব্যাস। রফিকুল ইসলাম শিমুলিয়া, রফিকুল ইসলাম শিমুলিয়া, শিমুলিয়া, আল্লাহ কবুল করুন, সকলে বলছি আমিন। আর কে কে বাকি আছে কই দেন না কেন? তাড়াতাড়ি দেন, মা বোনরাও দিয়েন। মা বোনদের এখানে লোক আছে না টাকা নেওয়ার জন্য? মা বোনদের এখান থেকে দিবে ইনশাআল্লাহ। এখানে কে কে বাকি আছেন দেন। আমি তো আর কারো জোর করতেছি না, যার যতটুকু সামর্থ্য অনুযায়ী দান করবেন, আল্লাহ তাআলা আপনার দানগুলোকে কবুল ও মঞ্জুর করে জন্য বলেন। হ্যাঁ, আবার দান করে মনে করেন না যে আমি দিয়ে দিছি, না। আপনি দান করছেন না, আপনি 1 টাকা দিয়েছেন, আল্লাহ আপনার 10 টাকা দিবে। আপনি 10 টাকা দিলে আল্লাহ আপনার 100 টাকা পরিমাণ আল্লাহ আপনার ফেরত দিবে। কিছু মানুষ দেখেন না, হঠাৎ করে আল্লাহ তাআলা তাদেরকে বড়লোক বানাতে আসে না নাই? দেখবেন 2-4-5 বছর আগেও কিছু ছিল না, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক কিছু দিছে না? হালাল পথে, হালাল উপার্জনে। এই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাদের খুব পছন্দ করে। নাম নাম নাই? হ্যাঁ হ্যাঁ, খলিলুর রহমান, মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ খলিলুর রহমান সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। কোষাধ্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমান, মসজিদের কোষাধ্যক্ষ, আল্লাহ তার দানকে কবুল করুন, সকলে বলি আমিন। চাদর দিয়া ধরো, যারা যারা দিয়েন 500 টাকা যা মন চায় দিয়েন, আর চাদরও যাবে, রুমাল যাবে, রুমালও দিয়েন। মেম্বারের ওই যে মশা কি কামড়াইতেছে আপনাদেরকে?